হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তাইফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল বেলিয়ে। পাথরের আঘাতে কত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা একটা হরেন ফিরে দিচ্ছে। খোলাফায়ে রাশেদার সোনালি দিন কেন যে ফিরে আর আসে না। সকলেই পেতার অধিকার, কেন যে প্রাণ খুলে হাসে না। যদিও ধুলির আসনে বসে ওমরের রাজ শাসন করিত, যদিও খলিফা ওমরের শাসনে না খেয়ে কেউ কভু মরিত, সেই ওমরের মতো কে বীর আর কেন এ জগতে আসে না। খোলাফায়ে রাশেদার সোনালি দিন কেন যে ফিরে আর আসে না। সকলেই পেতার অধিকার, কেন যে প্রাণ খুলে হাসে না। লা ইলাহা, হালকা একটু ইকো দিয়ে। লা ইলাহা, আওয়াজ তুলে পড়েন লা ইলাহা। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা। আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাত প্রবেশ করবে তারা। জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বাংলাদেশের ঐতিহ্যবাহী বিভাগ, ঐতিহ্যবাহী জেলা রংপুর জেলা বদরগঞ্জ থানা আওতাধীন ছোট হাজিরপুর শাহবাড়ি জামে মসজিদের উদ্যোগে মহাবিশ্বের মহাবিস্ময় তৃতীয়তম আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সম্মানিত সভাপতি, ফকিরপাড়া জামে মসজিদের সম্মানিত খতিব, আজকের এই মাহফিলের যোগ্য সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল মাহবুদ কাজী,
আল্লাহ তাআলা সভাপতির নেক হায়াত দান করে বলেন আমিন। সভাপতিকে উপস্থিত আছেন? সভাপতি মাশাআল্লাহ, আমরা আজকে একজন যোগ্য সভাপতি পেয়েছি। আসলে সভাপতি হতে হবে আলেম। সভাপতি কাদেরকে হতে হয়? আলেমদেরকে হতে হয়। সভাপতি আমরা এমন শ্রেণীর লোকদেরকে বিগত 17 বছর রেখেছি যারা কোরআনও জানে না, ইসলামও জানে না, সূরা ফাতিহা পড়তে দিলেও ঠিক মতো পড়তে পারবে না। তাদেরকে আমরা সভাপতির আসলে বসায় দিতাম, আর তারা আলেমদের ভুল ধরে আলেমদেরকে কাউন্টার দিয়ে স্টেজ থেকে নামিয়ে দিত। কথা বলেন ঠিক কিনা? তো আমরা সেই 17 বছরের জুলুমের পর এখন মঞ্চে আলেমদেরকে দেখছি। আলেমদেরকে দেখে আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? আলেমরা থাকলে কি কোরআনের মঞ্চে বাধা আসবে? আসবে না। আলেমরা থাকলে এই ময়দানগুলো সুসজ্জিত থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমরা দোয়া করি আমার মাথার তাজ, আমার সম্মানিত ওস্তাদ সমতুল্য আব্দুল মাহবুদ কাজী সাহেবকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করবেন আমিন। ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করেন সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বদরগঞ্জ পৌর বিএনপির সম্মানিত আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ আজিজুল হক। তিনি কি এসেছিলেন? আসে নাই, হয়তো বা ব্যস্ততার কারণে আসতে পারেনি। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধ্যাপক মোহাম্মদ আজিজুল হক সাহেবকে নেক হায়াত দান করবেন আমিন। ইসলামের জন্য, কোরআনের জন্য নিবেদিত প্রাণ হিসাবে কবুল করুন। আমার পূর্বে আলোচনা করেছেন উদীয়মান তরুণ বক্তা, আপনাদেরই মানে এলাকার কৃতি সন্তান, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের সদস্য, মুন্সিপাড়া জামে মসজিদের খতিব মোহাম্মদ মাহিদুল ইসলাম। আল্লাহ তাআলা তার কণ্ঠটাকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করে নিক সকল বলে আমিন। আমার পূর্বে আলোচনা করেছেন হযরত মাওলানা মঈনুদ্দিন তাওহীদ সাহেব, ইমাম ও খতিব, উপজেলা মডেল মসজিদ বদরগঞ্জ রংপুর। খুব সুন্দর সাবলীল ভাষায় কোরআন থেকে কোরআনের আলোচনা করার চেষ্টা করেছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা মাওলানা মঈনুদ্দিন তাওহীদ সাহেবকে সারা বিশ্বে কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করুন সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। বিশেষ অতিথিবৃন্দ, অনেকের নাম আছে, সময় খুবই সংক্ষিপ্ত। যাদের নাম আছে আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করেন সকলে বলেন আমিন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে যারা আছেন আল্লাহ তাদেরকেও কবুল করেন সকলে বলেন আল্লাহুম্মা আমিন। একটু হৃদয় খুলে বলেন না আমিন। মঞ্চ অভিষ্ট আছেন ওলামায়ে হযরত, যাদের ছাত্র হতে পারলে আমি নিজেকে ধন্য মনে করতাম। সামনে অভিষ্ট আছেন তৌহিদি মুসলিম জনতা, পদ্মার অন্তরে আছেন আমার মা ও বোনেরা। সকলকে আমার আবার হৃদয় নিংড়ানো সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বদরগঞ্জের ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? আমাদেরকে ভালো রাখেন কে? আমরা ভালোই থাকি, কিন্তু জালেমেরা ভালো থাকে না। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে ভালো রাখেন কে? আমরা ভালোবাসি কাকে? আল্লাহকে। যারা ভালোবাসে এদের কোনো কষ্ট আছে, দুঃখ আছে, যাতনা আছে? এদেরকে একজন ভালো রাখে, তিনি কে? আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে? যারা লয়েছে মুখে কোরআনের বাণী, লয়েছে মুখে কোরআনের বাণী, হতাশা কি আর তাদের থাকতে পারে? ঠিক না? তাহলে আল্লাহরে ভালোবাসলে মুমিনের কোনো বিপদ আসলে ও শুকরিয়া আদায় করে কার? সুখে থাকলেও শুকরিয়া আদায় করে কার? সর্ব অবস্থায় একজনের শুকরিয়া আদায় করে, তিনি কে? সে রবের আমরা শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, মায়া করেছেন, মায়া করে অনুগ্রহ করে এই কনকনা শীতের সময় যখন কম্বল থেকে বের হতে ইচ্ছা করে না, সেই সময় আমরা কম্বলের মায়া ছেড়ে দিয়ে আমরা এই জান্নাতি বাগানে আসতে পেরেছি। জান্নাতের মেহমান হওয়ার আল্লাহ সুযোগ করে দিয়েছেন। এজন্য বদরগঞ্জের ভাইরা কণ্ঠটাকে ছেড়ে দিয়ে একটু জোরে পড়েন আলহামদুলিল্লাহ। পড়ছি রব্বানা লাকাল হামদ
হামদান কাসীরা তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযিমি সুলতানিক। আমরা প্রশংসা করলাম কার? বদরগঞ্জের ভাইয়েরা, কণ্ঠ কি বসে গেছে? ক্ষুধা লেগেছে? শীত লাগছে? খাওয়া দাওয়া করছেন সবাই? ভাবি খাওয়াই নাই? খাওয়াইছে? তার কণ্ঠের আওয়াজ এত কম কেন? আওয়াজ তুলে পড়েন আলহামদুলিল্লাহ। দুরূদ পড়ছি সেই মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন, যিনি ছিলেন সফল রাষ্ট্রনায়ক, সফল রাজনীতিবিদ, অধিকারহারা, ভাগ্যহারা, ফুটপাতে পড়ে থাকা অসহায় সকল মানুষের বন্ধু, যিনি একাধারে মসজিদে নববীর ইমাম, আবার মক্কা মদিনার রাষ্ট্রপতি। বলেন সুবহানাল্লাহ। সেই নবীর প্রতি আমরা সংক্ষিপ্ত আকারে দুরূদ পড়ছি, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরো জোরে পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইয়েরা, আমরা শুনতে এসেছি কি? সবাই বলেন কি শুনতে এসেছি? কোরআন। এই কোরআন থেকে আমরা আলোচনা শুনব। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবে কোনো ভুল আছে? কোনো ডাউট আছে? কোনো সন্দেহ আছে? এই জন্য আমি অনুরোধ করব, বাজার থেকে অনেক কথা শোনা যাচ্ছে, বাজার থেকে অনেক কথা শোনা যাচ্ছে। স্বেচ্ছাসেবক ভাইয়েরা, এই যে বাজারে যে বিশৃঙ্খল পরিবেশ, আসলে কোরআনের মাহফিলগুলো হয়ে যাচ্ছে এখন মেলার আয়োজনের মতো, ঠিক কিনা? কোরআনের মাহফিলগুলো মনে হয় যে মেলা হচ্ছে। এটার চাইতে ইম্পর্টেন্ট যুবকদের কাছে মেলা, ঠিক কিনা? তাহলে দেখেন, এত কাছে একটা মেলা দিয়েছে, ওখানকার শব্দটা আমার কানে বারবার আসছে। কোরআনের কথা বলতে গেলে, শুনতে গেলে আমাদেরকে চুপ থাকতে হবে, সাইলেন্ট পরিবেশ দিতে হবে, এমন একটা পরিবেশ দিতে হবে কোনো কথা বলা যাবে না, চাতক পাখির মতো আমার দিকে তাকিয়ে থাকতে হবে। কিন্তু ওদিক থেকে যে সাউন্ডগুলো আসছে, এই সাউন্ডের জন্য কথা বলতে ডিস্টার্ব ফিল হচ্ছে। আমি এই জন্য স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলবো, প্রয়োজনে এই মেলাটা বন্ধ করে দিতে হবে, ঠিক কিনা? কোরআনের মঞ্চের সাথে মেলা থাকা মানে কোরআনের সাথে বেয়াদবি করা। কোরআনের মঞ্চের পাশে মেলা থাকা মানে কোরআনের সাথে কোরআনকে অপমান করা। যুবকেরা, কোরআনের মঞ্চে না এসে মেলার মধ্যে মেয়ে ছেলে একসাথে ঘুরবে আর কোরআনের মাহফিল করে আমরা সওয়াব আদায় করবো, কিয়ামত পর্যন্ত সওয়াব পাওয়া যাবে না। এই জন্য এই মেলা থেকে আল্লাহ তাআলা আমাদের যুব সমাজকে হেফাজত করবেন, আমিন। আরো জোরে বলেন আমিন। এই জন্য স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলবো, এখনো সময় আছে, সবাইকে হয় স্টেজে পাঠিয়ে দেন, না হলে যাদের সমস্যা হচ্ছে তাদেরকে বাসায় পাঠিয়ে দেন। তারপরে এখানে বিশৃঙ্খল করা যাবে, কথা বলেন যাবে? আমার ভাইরা, আমরা কোরআন শুনবো, এমন একটি কোরআন যে কোরআনে ভুল নাই, সন্দেহ নাই। এই কোরআনটা আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য দিয়েছেন। খুবই ইম্পর্টেন্ট একটি সাবজেক্ট আজকে আপনাদের সামনে ফেস করেছি। তার আগে আমরা আল্লাহর বরত্ব, শ্রেষ্ঠত্ব ঘোষণা করতে চাই। এখানে যারা আমরা উপস্থিত আছি, শুরুতে আমরা 3টা তাকবীর দিতে চাই। জোরে বলেন কয়টা? আওয়াজ তুলে বলেন না, কয়টা? 3টা তাকবীর দিয়ে আজকের আলোচনা আমরা শুরু করতে চাই। বদরগঞ্জের ভাইদের শক্তি আছে? আছে? তাকবীর দিতে পারবেন তো? যুবক ভাইরা পারবেন তো? মুরব্বীরা পারবেন? এমন একটা তাকবীর দিবেন যেন ওই যে আশেপাশের যে মেলা থেকে যেন হয় মানুষ শয়তান, জিন শয়তান পালায়, না হলে আসল মানুষগুলো স্টেজে পরিপূর্ণ হয়ে যায়। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন? পারবেন? একসাথে আমরা তাকবীর দিব, নারায়ে তাকবীর। এই আওয়াজে হবে না। আপনারা তো আবু সাঈদের উত্তরসূরি। কার উত্তরসূরি? আবু সাঈদের উত্তরসূরি। যেখানেই যাই, বাংলাদেশের যে প্রান্তে আলোচনা করতে যাই, গতকালকে আমার মাহফিল ছিল কুষ্টিয়ায়, সেখানে যাওয়ার সময় সবাই বলতেছে, হুজুর আবু সাঈদের এলাকার লোক আপনারা। সবার মুখে খালি আবু সাঈদ, আবু সাঈদ। সে আবু সাঈদের এলাকার লোকেরা যদি এরকম স্তব্ধ হয়, নীরব হয়ে যায়, তাহলে কি এটা আমাদের সাথে মানাবে? কথা বলেন, মানাবে? আওয়াজ তুলে সবাই একসাথে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। সুযোগ এসেছে, এবার ঘরে জ্বালাবেন না সংসদে জ্বালাবেন? কোথায় জ্বালাতে চান? সংসদে জ্বালাতে চাই। এবার যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন,
আর আমরা ঘরে জ্বালাতে চাই না, ঘরে তো জ্বলবে, আগে আমরা সংসদে জ্বালাতে চাই। 300 জন এমপি মন্ত্রীদের মাঝে যদি কোরআনের আলোটা জ্বলে যায়, ওই সংসদের মাঝে যদি কোরআনের আলোচনা শুরু হয়ে যায়, আল্লাহর কসম করে বলছি, তাহলে প্রত্যেকটা ঘরে ঘরে জ্বালতে বাধ্য হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? আমরা কোথায় জ্বালাতে চাই? সংসদে। এই সংসদে যদি জ্বালাতে চান, তাহলে বলেন টাকলা মুরাদের উত্তরসূরিদেরকে পাঠানো যাবে? মমতাজের মতো নর্তকীদেরকে পাঠানো যাবে? যারা সংসদটারে গানের আসর বানিয়ে ফেলেছিল, সংসদটারে যাত্রার মঞ্চ বানিয়ে ফেলেছিল, সংসদের মতো পবিত্র জায়গাটাকে এরা মিথ্যা আসর বানিয়ে ফেলেছিল। বানায় নাই। এই সংসদে এক সময় আমাদের কোরআনের পাখি, জগৎ বিখ্যাত মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী কোরআন থেকে কথা বলেছিল। বলে নাই? সংসদে প্রবেশ করার সময় মাথাটা নুয়ে যেতে হতো, মাথাটা নিচু করে যেতে হতো। তা আল্লামা বললেন, স্পিকারকে বললেন, মাননীয় স্পিকার, এই মাথা তো নত হয় কার কাছে? কথা বলেন, কার কাছে? যে মাথা আল্লাহর কাছে নত হয়, ওয়াসজুদ, আল্লাহর কাছে সিজদা দেয়, ওই মাথা কখনো স্পিকারের কাছে নত হতে পারে? কথা বলেন, পারে? মাথা নত হবে কার কাছে? সে আল্লামা সেদিন সেই কথাটি বলেছেন। আজকে যদি আল্লামার সেই কণ্ঠটা থাকতো, আমি তো মনে করি ভারতের যে আধিপত্য, বাংলাদেশের সবচাইতে যার হুঙ্কারকে ভয় করতো, সেটাই হচ্ছে আমাদের আল্লামা সাঈদীর কণ্ঠ। ভারত যার কণ্ঠ শুনে থরথর করে কাঁপতো, সেটাই হচ্ছে আমাদের আল্লামার কণ্ঠ। আজকে যদি সেই আল্লামার কণ্ঠটা থাকতো, তাহলে চট্টগ্রামের প্যারেড ময়দান থেকে ঘোষণা আসতো, তাহলে ভারতের কোনো আধিপত্য বাংলার জমিনে চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ভারত যেভাবে এই দেশটাকে নিয়ে ষড়যন্ত্র করছে, আমি তো মনে করি আল্লাহর মতো যদি আরেকজন আমাদের মাঝে এসে যায়, তাহলে ভারতের আধিপত্য আমাদের এই বাংলাদেশে চলবে না। কথা বলেন ঠিক কিনা? আবু সাঈদ রক্ত দিয়েছে, মুগ্ধ রক্ত দিয়েছে এই দেশটা জুলুম মুক্ত করে এই দেশটাকে ভারতের কাছে বিক্রি করে দেওয়ার জন্য নয়। কথা বলেন ঠিক কিনা? এই দেশটা কি ভারতের কাছে দেওয়া যাবে? এই দেশটা আমরা 71 সালে স্বাধীন করেছি। আর মোদি বলে, কে বলে? মোদি বলে গুজরাটের কসাই, যে আমাদের বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির করেছে, যে অসংখ্য ভাইয়েরা গরু, অসংখ্য মুসলমান ভাইদেরকে জবাই করেছে, অসংখ্য মুসলমান ভাইদেরকে গরু জবাই করার কারণে জবাই করেছে, সেই মোদি বলেছে বাংলাদেশের স্বাধীনতা নাকি ভারতের অর্জন। বলেন নাউজুবিল্লাহ। আমরা এই দেশ স্বাধীন করেছি। একবার তোমরা বলো রংপুর দখল করবা, একবার বলো চট্টগ্রাম দখল করবা, আসো দখল করতে। বাংলাদেশের আবু সাঈদরা তোমাদেরকে দাঁত ভাঙা জবাব দিয়ে দেবে, বাংলাদেশের মুগ্ধরা তোমাদেরকে দাঁত ভাঙা জবাব দিয়ে দিবে। বাংলাদেশের যুবকরা ইসলামের জন্য, কোরআনের জন্য শহীদ হয়ে যাবে, তারপরও বাতিলের কাছে মাথা নত করবে না। ঠিক কিনা আমার ভাইরা? এজন্য ভারতের যে আধিপত্য বিস্তার করতে চায়, এজন্য আমাদেরকে সবাইকে একতাবদ্ধ হতে হবে। ভারতের কসাই, গুজরাটের কসাই মোদি বলেছে এই বাংলাদেশের স্বাধীনতা কিন্তু তাদের, আমাদের 30 লক্ষ ভাইয়ের জীবন, অজস্র মায়ের শাহাদাতের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। এই দেশটা আর আমরা কখনোই ভারতের আধিপত্যের কাছে যেতে দিব না, পরে ইনশাআল্লাহ। আর জোরে বলেন ইনশাআল্লাহ। আওয়াজ তুলে আমরা আরেকটা তাকবীর দিতে চাই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করবেন, আমিন। আমার ভাইরা, আমরা আজকে শুরুতেই কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করে আপনাদের সামনে আলোচনা শুরু করতে যাচ্ছি। আমার ভাইরা, খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত, কোরআনুল কারীমের অসংখ্য আয়াতের মাঝে একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বলেন তো কোরআনুল কারীমের মোট সূরা সংখ্যা কত? জানেন না? 114টি সূরা। সবাই এখন বলেন কতটি সূরা? 114টি সূরা। কোরআনুল কারীমের মোট সূরা সংখ্যা 114টি। এই সূরা সংখ্যার মধ্যে 9 নম্বর সূরা। কত নম্বর সূরা? সবাইকে মনে রাখতে হবে। মা বোনেরা যারা এসেছেন তারাও মনে রাখবেন, কোরআনুল কারীমের কয় নম্বর সূরা? 9 নম্বর সূরা। কোরআনুল কারীমের 9 নম্বর সূরা, সূরা তাওবা। জোরে বলেন কোন সূরা? সূরা তাওবা। মোস্ট ইম্পর্টেন্ট একটি আয়াত। সূরা তাওবার
112 নম্বর আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি, পড়েন না আলহামদুলিল্লাহ। অত্র আয়াত এমন একটি আয়াত আমার ভাইয়েরা, জান্নাতে যারা যেতে চায়, জান্নাতে যারা যেতে চাইবে, এদের 9টি গুণ, 9টি কোয়ালিটি থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এই অত্র আয়াতের মধ্যে 9টি কোয়ালিটি কেমন হবে, কি তাদের কোয়ালিটি হবে, কি যোগ্যতা, এই 9টি কোয়ালিটি অত্র একটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে কারা কারা যেতে চান একটু হাত তুলে দেখান তো। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে জান্নাতে কবুল করবেন, আমিন। আর জোরে বলেন আমিন। জান্নাতে সবাই যেতে চায়, কেউ জাহান্নামে যেতে চায় না। যে ব্যক্তি নামাজ পড়ে না, যে ব্যক্তি জুমার নামাজও পড়ে না, 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, জুমার নামাজও পড়ে না, একটা পাগল যার মাথায় জ্ঞান নাই, হিম্মত নাই, বিবেক নাই, বুদ্ধি নাই, ওরে যেও যদি বলেন এই তুমি কি জান্নাতে যেতে চাও নাকি জাহান্নামে যেতে চাও, সেও বলবে আমি জান্নাতে যেতে চাই। কথা বলেন, যাইতে চাবে না? সবাই জান্নাত চায়, কিন্তু জান্নাতে যেতে চাইলে কি যাওয়া যাবে? কথা বলেন, যাওয়া যাবে? কোয়ালিটি অর্জন করতে হবে আপনাকে। আল্লাহ তাআলা তো যাকে তাকে জান্নাতে দিবে না। জান্নাতে যেতে হলে আপনাকে কোয়ালিটি অর্জন করতে হবে, যোগ্যতা অর্জন করতে হবে। সব জায়গায় যোগ্যতার আসন, যোগ্যতা ছাড়া কোনো জায়গায় যাওয়া যায় না। আপনার যোগ্যতা না থাকলে আপনি কৃষিকাজও করতে পারবেন না। পারবেন? আপনার যোগ্যতা নাই, কৃষি যদি কাজটাই না করতে পারেন, আপনারা কেউ কাজে নিবে? অলস হলে আপনারা নিবে না। সরকারি চাকরি, সেখানেও যোগ্যতা লাগবে। অনার্স মাস্টার্স পাশ করার পর আপনাকে সরকারি বিষয়ে পরীক্ষা দিতে হবে, ভাইবা দিতে হবে, অসংখ্য জায়গায় আপনাকে যোগ্যতা অর্জন করে তারপরে সরকারি চাকরি পেতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা জায়গায় যোগ্যতা ছাড়া কিছু নাই। আর আপনি কি মনে করছেন আমার বাবার নাম আব্দুল্লাহ, বাবার নাম আব্দুর রহমান, আমি মুসলমানের ঘরের সন্তান, এটাতে আল্লাহ জান্নাত দিয়ে দিবে, তাই না? কথা বলেন না কেন? দিবে? আল্লাহ এটা দিয়ে শুধু জান্নাত দিবে না প্রিয় ভাইরা। জান্নাতে যেতে হলে জান্নাতের যোগ্যতা অর্জন করতে হবে, কোয়ালিটি অর্জন করতে হবে। আল্লাহ তাদেরকেই জান্নাত দিবে যারা কোয়ালিটি অর্জন করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতীদের মোট কোয়ালিটি, মোট গুণ হচ্ছে 9টা। জোরে বলেন কয়টা? একসাথে জোরে বলেন কয়টা? একসাথে কয়টা? তাহলে আমরা জান্নাতে যেতে চাই। কোথায়? জান্নাতে যেতে চাই। রব্বুল আলামিন বলেন লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। রব্বুল আলামিন বলেন লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতি আর জাহান্নামী এরা কি কখনো সমান হতে পারে? কথা বলেন। জান্নাতি আর জাহান্নামী এরা কখনো সমান হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন, ও ভাইরা বলেন তো দেখি, জান্নাতি আর জাহান্নামীরা কখনো সমান হতে পারে না। আল্লাহ আবার শেষে বললেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, জান্নাতীরা তো সফল, এদেরকে যিনি সফল করেছেন তিনি কে? আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ বললেন জান্নাতীরা তো সফল। কেমনে সফল? আল্লাহ জান্নাতীদেরকে ডেকে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, প্রশান্ত আত্মারা, হে প্রশান্ত আত্মারা, পবিত্র আত্মারা। আল্লাহ সেদিন জান্নাতীদেরকে ডেকে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ও প্রশান্ত আত্মারা, আমার প্রিয় বান্দারা, ফাদখুলি ফি ইবাদি। সুবহানাল্লাহ। আল্লাহ সেদিন বলবে ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দারে তোর প্রত্যেকটা ইবাদতে আমি আল্লাহ সন্তুষ্ট। সুবহানাল্লাহ। এর চাইতে বড় পাওয়া কি হতে পারে? আল্লাহ যেদিন জান্নাতে ঢোকানোর আগে বলবে বান্দা তোর প্রত্যেকটা ইবাদতে সন্তুষ্ট। আল্লাহ শুধু বলবে না তোর নামাজে আমি সন্তুষ্ট, তোর রোজায় আমি সন্তুষ্ট। আল্লাহ বলবে প্রত্যেকটা ইবাদত আমার বান্দা নামাজ যেমন পড়েছে, নামাজ পড়ার চেষ্টা করেছে, যাকাত যেমন দিয়েছে, যাকাত প্রতিষ্ঠার চেষ্টা করেছে, আমার বান্দা সর্ব অবস্থায় আমার আইন মেনেছে, আমার গোলামি করেছে, আমার জমিনে আমার দিন কায়েমের জন্য চেষ্টা করেছে, দিন প্রতিষ্ঠার চেষ্টা করেছে,
আল্লাহ সেদিন বলবেন ফাদখুলি ফি ইবাদি। সুবহানাল্লাহ। আল্লাহ সেদিন বলবে আমার বান্দা 50 বছর কোরআনের দাওয়াত দিয়ে 13 বছর জেলখানায় থেকেছে, আমার জমিনে আমার দিন কায়েমের জন্য মুস্কি হাসি দিয়ে শহীদ হয়ে গিয়েছে, তারপরও বাতিলের কাছে মাথা নত করে নাই। দুনিয়ার কত নাজ নিয়ামত তারে দেখানো হয়েছে, দুনিয়ার গাড়ি দেওয়া হবে, বাড়ি দেওয়া হবে, টাকা দেওয়া হবে, পয়সা দেওয়া হবে, তারপরও আমার বান্দা এগুলো দিয়ে ভোলে নাই। আমার বান্দা জান্নাত চেয়েছে, জান্নাতের কারণে সবকিছু ভুলেছে, শুধু জান্নাত চেয়েছে। আল্লাহ সেদিন বলবেন ফাদখুলি ফি ইবাদি। ও আমার বান্দা, তোর প্রত্যেকটা ইবাদতে আমি সন্তুষ্ট। ওয়াদখুলি জান্নাতি, ওয়াদখুলি জান্নাতি। ওই দেখ তোর জন্য চিরস্থায়ী জান্নাত। যে জান্নাতের জন্য ঘরে থাকতে পারলি না, যেই জান্নাতের জন্য বাসায় থাকতে পারলি না, যেই জান্নাতের জন্য ফাঁসির মঞ্চে চলে গেলি, যেই জান্নাতের জন্য হাসতে হাসতে ফাঁসির দড়ি জোড়ালো হলো তোরে, যে জান্নাতের জন্য লোভ লালসা সব ভুলে গেলি, জান্নাতের জন্য নারীর ফাঁদে পা দিস নাই, নারীর সাথে কেলেঙ্কারি করিস নাই, নারীর সাথে কখনো জেনার সম্পর্ক করিস নাই, আমার জান্নাতের জন্য ওজনে কম দিস নাই, খাদ্যে ভেজাল দিস নাই, আমার জান্নাতের জন্য ফজরের সময় যখন সবাই ঘুমিয়ে যায়, আমার বান্দা শীতের কম্বলটা আস্তে আস্তে রেখে দেয়, রেখে দিয়ে আমার বান্দা শীতের কনকনা ঠান্ডার সময় গোসল করে, শীতের কনকনা ঠান্ডার সময় অজু করে, অজু করে যখন বান্দা নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহ বলে ও ফেরেশতারা তাকিয়ে দেখ, তাকিয়ে দেখ, কারে বানাতে নিষেধ করলি, কারে বানাতে নিষেধ করেছিলি। যে বান্দা আমারে দেখে নাই, আমার জান্নাত দেখে নাই, আমার জাহান্নাম দেখে নাই, দেখ রে ফেরেশতারা, আমারে না দেখেও শীতের সময় যখন মানুষগুলো ঘুমিয়ে আছে, যখন অফিস আদালতগুলো বন্ধ, যখন কেউ দেখবে না, সে সময় আমার জন্য নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহ সেদিন সন্তুষ্ট হয়ে যাবে, সন্তুষ্ট হয়ে আল্লাহ জান্নাতটা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আর যারা ঘুমিয়ে যায়, নামাজের কোনো খোঁজ নাই, এরা কি জান্নাতে যাবে? কথা কয় না যাবে? কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে না? পারে পারে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফির মুসলিম তফাতটা হয় সালাতের উপরে। এই জীবনে সালাত কবু, এই জীবনে সালাত কবু করিও না কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক না? আপনি যে ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে গেলেন, এই ফজরের নামাজ এটাই হতে পারে আপনার জীবনের শেষ একটা সুযোগ, যেই সময় আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারতেন, যেই সময় আল্লাহরে আপনি সেজদা দিতে পারতেন, যেই সময় আপনার মাথা আল্লাহর দিকে নুয়ে দিতে পারতেন, এমনও সময় আসতে পারে আর আপনি জোহরের সময় সেজদা দিতে পারবেন? কথা বলেন, পারবেন? আপনার জোহরের আগে জানাজা হতে পারে কি পারে না? রাতের সময় অনেক মানুষ দুনিয়া থেকে যায় কি যায় না? আপনাদের এলাকায় যায়, মারা যায়। রাতের সময় 3টার সময়, 4টার সময় অমুক বাসা থেকে কান্নার আওয়াজ ভেসে আসে, ছেলে কান্দে, মেয়ে কান্দে। কেন কান্দে? একটা কারণেই কান্দে, তার বাবা চলে গেছে, অথবা মা চলে গেছে, অথবা বাবা আছে, মা আছে, ছেলেটা চলে গেছে। এমন প্রমাণ আছে না নাই? দাদা আছে, নানা আছে, ছেলেটা চলে গিয়েছে। মসজিদের মধ্যে এলান হয়ে যায় একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ। ছোট হাজিরপুর শাহবাড়ি নিবাসী জনাব আব্দুল্লাহর ছেলে আব্দুর রহমান গতকাল রাত 3টা 30 এই দুনিয়া হতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমনটা শোনা যায়? এমনটা শোনা যায়? আমরা তখন ঘুমে থাকি সকাল 6টা থেকে 7টা 8টা, চোখে ঘুম আছে, তারপরে কানটা কিন্তু খোলা আছে, কে যেন মারা গিয়েছে শোনা যায়। এমন হয় না?
কে যেন মারা গিয়েছে শোনা যায়, মসজিদে মুয়াজ্জিন এলান দিচ্ছে একজনে মারা গিয়েছে, আমরা শুনতে পাচ্ছি। হঠাৎ আমরা আচমকায় উঠে গেলাম, কিরে কাল রাতে না একসাথে আমরা বাজারে, বদরগঞ্জ বাজারে ওরে দেখলাম, কাল রাতে একসাথে আমি চা খেলাম, একসাথে তারা দেখলাম, তারা সালাম দিলাম, সালামের জবাব দিল, হঠাৎ কি এমন হলো রাত্রেবেলা ভালো মানুষটা দুনিয়া থেকে চলে গেল, এমন প্রমাণ আছে না নাই? কথা বলেন আছে না নাই? শুধু দাদারা যায় না, নানারা যায় না, অনেক সময় নাতিরাও দুনিয়া থেকে চলে যায়। মেডিকেলের মধ্যে শুধু রোগীরা মারা যায় না, অনেক সময় ডাক্তাররাও মারা যায়। শুধুমাত্র মুসল্লিরা মারা যায় না, অনেক সময় মসজিদের ইমামরা মারা যায়। যায় না? যায় না? শুধু শ্রোতারা মারা যায় না, বক্তারা মারা যায় কি যায় না? গতকালকের নিউজ, এক বক্তা যশোর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে, যুবক মানুষ, ইয়াং মানুষ, কিন্তু রোড অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে চলে গিয়েছে। তারা হাজার হাজার তার ভক্ত আছে, ভক্ত ছেড়ে চলে যেতে হয় কি হয় না? কথা বলেন হয় কি হয় না? এজন্য আমি যেটা বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন যখন মৃত্যু দিবেন কোনো ছাড় পাওয়া যাবে না। মসজিদে এলান হয়ে যাবে আপনি দুনিয়া থেকে চলে গিয়েছেন। একটু ভাবেন তো, চোখটা একটু বন্ধ করেন, 1 মিনিটের জন্য একটু চোখটা বন্ধ করেন, সবাই একটু চোখটা বন্ধ করেন, চোখটা বন্ধ করে ভাবেন আমি দুনিয়াতে নাই, আমার জন্য সাদা কাফন আনা হয়েছে, আমার জন্য সাদা কাফন আনা হয়েছে, আমি দুনিয়াতে নাই। আমার ছেলে বারবার ফোন দিচ্ছে, বাবা মারা গিয়েছে, মা মারা গিয়েছে, ফোন দিয়ে বলছে তাড়াতাড়ি জানাজা দিতে হবে। গ্রামবাসী বারবার চাপ দিচ্ছে, লাশের গন্ধ বের হবে, জানাজা দিতে হবে। জানাজা দেওয়ার জন্য প্রস্তুত সবাই। এই ঠান্ডার সময় কম্বল থেকে আমার বের করা হলো, বের করে ঠান্ডা মাটিতে আমার শোয়া দেওয়া হলো। ঠান্ডা মাটিতে শোয়া দেওয়ার পরে আমার শরীরের যত জামা কাপড় আছে সমস্ত কিছু খুলে ফেলা হলো। আমার শরীরের জামা কাপড়গুলো কেচি দিয়ে কেটে কেটে খোলা হলো। তারপরে সবাই বললো তাড়াতাড়ি দাফন দিতে হবে। রাতে 3টায় মারা যায়, সকাল 8টা 9টা হতেই দাফন হয়ে যায়। ঠিক না? কথা কন ঠিক না? ছেলেটা ঢাকায় আছে, সেই সুযোগও পায় না, আসবে কেমনে, সময়ের অভাব, আসতে পারে না। আসতে আসতেই গ্রাম প্রতিবেশী বলে বেশিক্ষণ লাশটা রাখা যাবে না, তাড়াতাড়ি দাফন দিতে হবে। তাহলে আপনার মূল্য কি? মারা যাওয়ার সাথে সাথে আপনার আর কোনো মূল্য থাকে না। ঠিক না? একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, তৈরি থেকো তৈরি রেখো, কবরের মাল সামান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী স্বজন করবে দাফন। হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন। তৈরি থেকো তৈরি রেখো, সুন্নতি জীবন আমল, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। ঠিক না? আমার এই নাম মসজিদে উচ্চারণের আগে, আমার এই সুন্দর শরীরে সাদা কাপড় জড়ানোর আগে, আমার এই সুন্দর শরীরের মধ্যে পোকামাকড় আশ্রে পড়ার আগে, যেই শরীরের মধ্যে যদি একটা মুখে বরণ উঠে যায়, আমার মা বোনেরা যদি মুখে বরণ উঠে যায় অস্থির হয়ে যায়, কেমনে বরণটারে বন্ধ করতে হবে। ঠিক না? কোন ছেলের যদি বরণ উঠে যায় কেমনে বরণটারে বন্ধ করতে হবে। মুখের মধ্যে একটু দাগ পড়লে অস্থির হয়ে যায়, দাগটা কেন পড়লো? আমরা পাগল হয়ে যাই। স্ট্রাকচার সুন্দর রাখার জন্য কত ক্রিম ইউজ করি, মডার্ন ক্রিম থেকে শুরু করে পাকিস্তানি ভারতীয় ক্রিমগুলো ইউজ করি সুন্দর হওয়ার জন্য। অথচ আপনি যখন মারা যাবেন, মারা যাওয়ার পরে যেই সুন্দর শরীরের মধ্যে মাত্র 6 দিনে আপনার শরীরের সব কিছু ছেড়ে দেবে। আপনার শরীরের মধ্যে পোকামাকড় এদিক দিয়ে ঢুকবে, আরেক দিক দিয়ে বের হবে। আপনার শরীরের মধ্যে
পোকামাকড় ঢুকে বাসা বাঁধবে, আপনার পেটটা ফেটে যাবে, আপনার হাড়গুলো ক্ষয় হয়ে যাবে, 59 দিন পরে আপনার কোনো অস্তিত্ব পাওয়া যাবে না। এভাবে কবরের সাথে যিনি আপনারে মিশিয়ে দিবেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? এজন্য রব্বুল আলামিন বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। আল্লাহু আকবার। আওয়াজ নাই? তাহলে এত আস্তে কেন? জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। মৃত্যু যখন আসবে কোথায় লুকাবেন? কোথায় কোথায় লুকাবেন? বডিগার্ড পাহারা দেবে, বডি পরে থাকবে কিন্তু রূহ থাকবে না। সেনাবাহিনী পাহারা দেবে, সেনাবাহিনী ঠিকই থাকবে, আপনার রূহ থাকবে না। আপনারে পাহারা দিবে, মৃত্যু চলে আসলে আপনারে বাঁচানোর মতো কেউ নাই। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, মৃত্যু যখন চলে আসবে এই মৃত্যুতে কেউ বাঁচাতে পারবে না। পাহাড়ের নিচে লুকালো মৃত্যু আসবে, গহীন জঙ্গলে লুকালেও মৃত্যু আসবে, কোন প্রাসাদের ভিতরে লুকালেও মৃত্যু আসবে। মৃত্যু যখন আসবে তখন কিন্তু কারো চিনবে না। কে ক্ষমতার দাপট দেখায় তাওরে চিনবে না। কে প্রেসিডেন্ট, কে রাষ্ট্রপতি, কে মেম্বার, কে চেয়ারম্যান, কে রিক্সা চালক, কি পাইলট, রব্বুল আলামিন এটা দেখবে না। আলেম জালেম যাকেই দেখবে, মৃত্যু যখন আসবে সবাইকে থাবা দিয়ে নিয়ে চলে যাবে, ঠিক কি না? এজন্য রব্বুল আলামিন বলেন মৃত্যু থেকে শিক্ষা নাও। মৃত্যু থেকে শিক্ষা নেওয়ার মতো আর কিছুই নাই। এজন্য জান্নাতে যদি যেতে চাও মৃত্যু থেকে শিক্ষা নিয়ে জান্নাতের সম্বল অর্জন করা দরকার আছে না? না। এই যে মুরব্বীরা দেখা যায়, মুরব্বী কিন্তু ঘুমাচ্ছে। মুরব্বী ঘুমাচ্ছেন? ঘুমান না, এখানে আসেন, এদিকে আসেন। স্টেজে কেউ নাই কেন? মুরব্বী ওঠেন, বসেন। স্টেজ ফাঁকা থাকলে কেমন লাগে? আমার ভাইয়েরা কষ্ট পাচ্ছেন আপনারা? খারাপ লাগছে? এই যে মুরব্বীর দিকে একটু তাকান। এক সময় যুবক ছিল কি ছিল না? ছিল না? নাকি এরকমই আল্লাহ তাআলা তাকে বানাইছে? এক সময় যুবক ছিল, ইয়াং ছিল, যৌবনের বাহাদুরি ছিল, ঠিক কি না? কিন্তু বয়সের ভারে ক্লান্ত হয়ে আজকে কি হয়েছে? কুজো হয়ে গিয়েছে। আজকে বসে থাকলে ঘুম আসে, ঠিক কি না? শরীর দুর্বল। অথচ এক সময় দেখেন 2-4 জন 5 জন রে আটকানোর মতো শক্তি কিন্তু তারও ছিল, কথা ঠিক কি না? কিন্তু আজকে একজন আটকানোর মতো শক্তি নাই। ও যুবকেরা, এই মুরব্বির দিকে তাকাও। এই যৌবন থাকবে না, এই যৌবন চলে যাবে। এই যৌবন চলে যাওয়ার পরে এরকম তোমাকেও হতে পারে কিনা? পারে না? লাগতে পারে কিনা? তুমিও এমন হয়ে যাবা। এই মুরব্বি যখন মারা যাবে, হঠাৎ দুনিয়া থেকে চলে যাবে, বাড়িটা ফাঁকা হয়ে যাবে। কত বিল্ডিং করেছে, অনেকে 5 তলা বিল্ডিং করে, 10 তলা বিল্ডিং করে, জমি জমার অভাব নাই। বাড়িওয়ালা বাড়িতে নাই, বাড়িওয়ালা একদিন দুনিয়া থেকে চলে যায়, কথা বলেন ঠিক কিনা? বাড়িওয়ালার বাড়ি থাকবে, বাড়িওয়ালাকে আর খুঁজে পাওয়া যাবে না। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, ঠিক না? বাড়িওয়ালা একদিন থাকবে না। বাড়িওয়ালার ঘর পরে থাকবে, বাড়িওয়ালার খাট পরে থাকবে, বাড়ি পরে থাকবে, বাড়িওয়ালার জমি জায়গা সব থাকবে, বাড়িওয়ালার পাঞ্জাবি থাকবে, লুঙ্গি থাকবে, বাড়িওয়ালার সব পরে থাকবে। কিন্তু বাড়িওয়ালা বাড়ি থেকে কবরে চলে যাবে। যাবে না? যাবে না? নাকি বাড়িওয়ালা বাড়ির মধ্যে সারা জীবন থাকবে? বাড়িওয়ালাও জানে এই বাড়ি ছেড়ে আমাকে চলে যেতে হবে, এই বাড়িতে থাকার জায়গা নয়। এজন্য আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে। কবরের সম্বল আমাদের তৈরি করতে হবে। কবরের সম্বল তৈরি করলে যিনি আমাদের নাজাত দিবেন তিনি কে? ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ বললেন ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। মানুষ, আল্লাহ প্রশ্ন করছে, মানুষ রে, আগামীকালকে, আগামীকাল বলতে আগামীকাল কি বার? কি বার? শনিবার। এইবার এটা আল্লাহ বুঝায় নাই। রব্বুল আলামিন কোরআনে
আগামীকাল বলতে কিয়ামত দিবসকে বুঝিয়েছে। কি দিবস? কিয়ামত দিবসকে বুঝিয়েছে। যখন তখন কিয়ামত হতে পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত দিবসকে বুঝিয়েছে, ও মানুষ রে, আল্লাহর সামনে কি আমলনামা পেশ করবা, কতটুকু আমলনামা পেশ করবা, কি আমল করেছো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বললেন, তুই কি করিস সব কিন্তু আমি দেখি। কি করিস সব আমি দেখি। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ তাকিয়ে আছে, কি করো সব কিন্তু আল্লাহ দেখে। নিবৃতে কি করো? দরজাটা বন্ধ করে দিয়ে কোন মেয়ের সাথে কথা বলো? ও যুবকেরা, ও যুবতীরা, কোন ছেলের সাথে কথা বলো? আল্লাহ কিন্তু সব দেখে না? মোবাইলটা খুলে কি দেখো? পর্নোগ্রাফি দেখে নাকি? আল্লাহ দেখে? আল্লাহ কিন্তু দেখে। পর্নোগ্রাফি দেখলে সেটাও আল্লাহ দেখে। যদি কোনো ভারতের মেয়েদের গান দেখো, ফাঁসা কাজ করো, অশ্লীলতা করো, আল্লাহ কিন্তু সব কিছু দেখে। কম্বলের নিচে দেখো, সেখানেও আল্লাহ দেখে। আল্লাহ যেদিন ধরবে, আল্লাহ যেদিন অপমানিত করবে, পৃথিবীর কোন শক্তি সেদিন বাঁচাতে পারবে না। পারবে? আল্লাহ যেদিন ধরবে সেদিন বাঁচাতে পারবে না। এজন্য যুবক ভাইদেরকে বলি, যুবকেরা, আমার মুরব্বী বাবাজিরা, পরকিয়া করা যাবে না। পরকিয়া এই দেশে আছে না নাই? পরকিয়া আছে? বদরগঞ্জে নাই না? বিয়ার পরে হারাম সম্পর্ক করে আছে না নাই? বউ থাকতেও আরেক বউর দিকে তাকায়, এমন পুরুষ মানুষ আছে না নাই? মুরব্বীও আছে না নাই? মুরব্বী হয়ে যাওয়ার পরেও বিয়ের সব জায়গায় আছে না নাই? আছে। আমি যেটা বলতে চাই, ও মুরব্বীরা, ও যুবকেরা, বিয়ে তো আর তোমরা করেছো, বিয়ে করার পরে যদি পরকীয়া সম্পর্ক করো, বিয়ের আগের পাপ তো এক জিনিস, বিয়ের পরে পরকীয়া করলে যেটা যিনি ক্ষমা করবে না তিনি কে? পরকীয়া কেন হয়? স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা না থাকার কারণেই পরকীয়া হয়, ঠিক না? পরকীয়া কেমনে হয়? বন্ধু বলে, ও বন্ধু, আজকে চল তোর ভাবির হাতের রান্না খাওয়াবো, তোর ভাবিরও দেখবি, তুই রান্নাও খাবি, আর তোর ভাবিরও দেখবি। এমন আছে না নাই? এই বদরগঞ্জ আছে? তোর ভাবিরও দেখবি, রান্নার হাত দেখবি, রান্না খাবি। ওই বন্ধু ভাবির হাতের রান্না খেয়ে বলে, ভাবি গো, আপনিও যেমন সুন্দর, আপনার হাতের রান্নাও তেমন সুন্দর। বলে এগুলো বলার পর দেখা যায় ভাবির হাতের রান্না খেতে চেয়ে ভাবির হাত ধরে পালিয়ে যায়। এগুলো প্রমাণ আছে না নাই? ইসলামী সম্পর্ক বাদ দিয়ে আল্লাহ বলেছে বন্ধুর বউ দেখানো যাবে না, আল্লাহ বলছে ভাবিরে দেখানো যাবে না। তারপরে তুমি যে ভাবিরে দেখাও বন্ধুর বউ বলে, বন্ধুর হাতের রান্না খাওয়াইতে যাও, একসাথে ভাবি বেড়ে দেয় সেটা খাওয়াও, আর সেটা যদি হারাম সম্পর্ক হয়ে যায়, যখন পালিয়ে যাবে তখন কপালে দুঃখ ছাড়া আর কিছুই থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের স্বামী স্ত্রীদের মাঝে সম্পর্ক বিভেদের কারণ হচ্ছে নিজেরা ভুল বুঝাবুঝি। আমাদের মাঝে সম্পর্ক খারাপ হওয়ার কারণ হচ্ছে পর্দা মেনটেন না করা। আজকে আমাদের সম্পর্কগুলো ভাঙার কারণ হচ্ছে পর্দা। যাকে তাকে ঘরে নিয়ে আসি, বউরে দেখাই, বউর হাতের রান্না খাওয়াই, বউর হাতের চা খাওয়াই, আছে না? এগুলো করার কারণে কিন্তু আপনার বউ নষ্ট হয়ে যায়, আপনার বউ পালাতে বাধ্য হয়ে যায়। কারণ হচ্ছে নারীরা হচ্ছে নরম প্রকৃতির মানুষ, এদেরকে শয়তান যে কোনো সময় কুমন্ত্রণা দিতে পারে, নারীদেরকে কুমন্ত্রণা দিতে পারে। কোন যুবক যদি চায় সহজে একটা মেয়েকে ফাঁসাতে পারবে, মেয়েটা সহজেই পালিয়ে যেতে পারবে। কিন্তু আমি যুবকদেরকে বলতে চাই, অনেকে বলে আমার বউ সেরা বউ, আমার বউরে যদি অ্যান্ড্রয়েড ফোনে দেই তারপরও আমার বউ প্রেম করবে না, এমন লোক আছে না নাই? আছে। আমার বউর হাতে যদি আমি অ্যান্ড্রয়েড ফোন দিই, টিকটক চালাক, ফেসবুক চালাক, তারপরও আমার বউর উপর বিশ্বাস আছে। এগুলো আছে নাকি? টিকটক যে মেয়েগুলো চালায়, টিকটক যে বউগুলো চালায়, এক সময় টিকটক চালাতে চালাতে অনেক ফলোয়ার হয়ে যায়। এক সময় ফলোয়ার হয়ে যাওয়ার পরে স্বামীরে কিন্তু আর তার ভালো লাগে না। ভালো লাগে? স্বামীরে ভালো লাগে না। অনেক কমেন্ট আসে, বলে যে ভাবি আপনি এত সুন্দর, নাইস টু ইউ, এভাবে করে স্বামী মানে বউর প্রশংসা করে। আর স্বামীরে যে বলে দেখছো
টিকটকে একটা ভিডিও ছাড়ছি, সবাই আমার প্রশংসা করে, আর তোমার ঘরে 5 বছর থেকে সংসার করে তুমি একটাবার আমার সুন্দর কইলা না। হ্যাঁ, এমন হয় না? হয় না? সুন্দর বলে তখন প্রশংসা বেড়ে যায়, তখন আপনার সম্পর্কটা দূরত্ব হতে শুরু করে। টিকটকের মধ্যে সম্পর্ক হওয়ার কারণে স্বামী থাকে বিদেশে। স্বামী কোথায় থাকে? কোথায় থাকে? স্বামী থাকে বিদেশে, আর বাসার মধ্যে বউ রেখে যায়। বউ পরকীয়া সম্পর্ক করে আরেকজনের সাথে পালিয়ে যায়। পালায় না? পালায় না? আমি তো মনে করি এই জন্য মেয়েদের চাইতে সবচাইতে বড় অপরাধ হচ্ছে তাদের, যারা বউদেরকে রেখে 4-5 বছর বিদেশে জীবন পাড়ি দেয়। এখানে বউয়ের জন্য অপরাধ নাই, অপরাধ যদি হয়ে থাকে তাহলে স্বামীর অপরাধ। 4 মাসের বেশি বিষ্ণু বলেছে কোন স্বামী বাহিরে থাকতে পারবে না। আর আপনি 4 মাস নয়, আপনি 4 বছর থাকেন আর ওই বউয়ের কাছে আপনি ভালো কিছু আশা করেন, এটা কখনোই কোশ্চিনকালে সম্ভব না। করবেন ঠিক কি না? আমার ভাইরা যেটা বলতে চাই, স্বামী স্ত্রীর মাঝে ভালো সম্পর্ক থাকতে হবে। কি থাকতে হবে? স্বামী স্ত্রীর প্রশংসা করবে, স্ত্রী স্বামীর প্রশংসা করবে। স্বামী স্ত্রীর প্রশংসা করবে। স্ত্রী যদি কালো হয়, দেখতে খারাপও হয়, কুৎসিত হয়, তারপরও স্ত্রীকে স্বামী বলবে, ওগো আমার সুকুশিনী সুবাসিনী, তুমি আমার রাতের আধারের চাঁদ, তুমি আমার সৌন্দর্য, তুমি আমার ভালোবাসা। তোমারে না দেখলে আমার ভালো লাগে না, তোমারে না দেখলে আমার ঘুম আসে না। আমি যখন বাহিরে থাকি বারবার তোমার কথা স্মরণ হয়ে যায়, বারবার তোমার কথা মনে পড়ে। এভাবে যখন স্বামী স্ত্রীর বলবে, তাদের মাঝে যিনি সম্পর্ক বাড়াইয়া দিবেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? কিন্তু আপনি বাইরে থেকে এসে নিজের বউর দিকে তাকানো না, এসেই শুয়ে পড়েন, মোবাইলটা চাপেন, ফেসবুক চালান, ওই বউয়ের সাথে কি আপনার সম্পর্ক ভালো হতে পারে? কথা বলেন, পারে? কখনো এটা ভালো হতে পারে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দিকে তাকান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদেরকে কেমন ভালোবাসতেন, কেমন আদর স্নেহ করতেন, কেমন মায়া করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাতের বেলা মরুভূমিতে নিয়ে বের হয়ে যেতেন। কোথায় বের হতেন? মরুভূমিতে। কোথায়? আমার কথাগুলো বোঝা যায়? যায়। গতকালকে মাহফিল করছি কুষ্টিয়ায়, তাদের ভাষা আলাদা, কিন্তু আমি তো রংপুরের মানুষ, রংপুরের ভাষা বোঝা যায়। ভাই, ও ভাই, উঠেন কেন? কি সমস্যা? উঠা যাবে না। আমরা অল্প সময়ের মাঝে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। অল্প সময়, 12টার মধ্যেই আমাদের মোনাজাত কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। আর ইনশাআল্লাহ। আমার ভাইয়ের সম্পর্ক কেমন ছিল বিশ্বনবী এবং তার স্ত্রীর? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাতের বেলা নিয়ে বেরিয়ে যেতেন। রাতের বেলা বেরিয়ে নিয়ে যে দৌড়াদৌড়ি প্রতিযোগিতা করতেন। কি করতেন? কথা বলেন, কি করতেন? দৌড়াদৌড়ি করতেন স্ত্রীর সাথে। স্বামী স্ত্রী দৌড়াদৌড়ি করতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আম্মা জান আয়েশা দৌড়াদৌড়ি করতেন। দৌড়াদৌড়ির এক পর্যায়ে বিশ্বনবী স্লো হয়ে যেতেন, শরীরের শক্তি কমায় দিতেন, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হীন হয়ে যেত, তিনি জয়ী হয়ে যেত। জয়ী হয়ে যাওয়ার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা খুব সুন্দর করে একটা হাসি দিত। হাসি দিয়ে বলতো, নবী গো, ও আল্লাহর রাসূল, আমি আপনারে হারাইয়া দিছি, আমি আয়েশার সাথে আপনি জিততে পারলেন না। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আয়েশা, আমি জানি তোমার সাথে পারবো না, কারণ তোমার শক্তি অনেক বেশি। সুবহানাল্লাহ। অথচ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে বিশ্বনবীর শরীরের শক্তি বেশি না কম? কথা বলেন, বেশি না কম? এত বেশি, জান্নাতি 40টা যুবকের শরীরে যেমন শক্তি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে তার চাইতেও বেশি শক্তি। সুবহানাল্লাহ। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদেরকে জয়ী করে দিতেন, আয়েশাকে জয়ী করে দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশি হয়ে যেত, আরশ থেকেও খুশি হয়ে যেতেন। আল্লাহ তাদের সম্পর্কে আল্লাহ আরো মায়া মহব্বত বাড়িয়ে দিতেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই গ্লাসে পানি খেতেন ওই গ্লাসে বিশ্বনবী পানি খেতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই জায়গায় চুমুক লাগাতেন, যে জায়গায় ঠোঁট লাগিয়ে খেতেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক একই জায়গায় গ্লাসটা ঘুরিয়ে একই জায়গায় চুমুক লাগিয়ে খেতেন। এমনটাই শুধু নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই প্লেটে খাবার খেতেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই প্লেটে খাবার খেতেন। তাদের খাবারের প্লেট ছিল একটা। জোরে বলেন, কয়টা? একটা প্লেট ছিল, এক প্লেটে দুইজনে খেতেন। ও মুরব্বি,
মুরব্বী কোথায় যায়? মুরব্বীর বউ নাই? আছে? মুরব্বী হইলে কি ভালোবাসা থাকে কম হয় না বেশি হয়? কথা বলেন, কম হয় না বেশি হয়? বেশি হয়। আমি দেখেছি মুরব্বীদের আরো ভালোবাসা বেশি থাকে। বুড়া আর বুড়িরে ছাড়া থাকতে পারে না, ঠিক না? বুড়া বুড়িরে ছাড়া থাকতেই পারে না, কারণ তাদের মাঝে মায়া মহব্বত বাড়িয়ে দেয় কে? আরো বলেন কে? মায়া মহব্বত আল্লাহ বাড়িয়ে দেয়। আমার ভাইরা, এগুলো হচ্ছে বিশ্বনবীর জীবনের কথা। এগুলো কি খারাপ লাগে? আমাদের মাঝে এগুলো নাই দেখেই তো আজকে আমাদের সংসারের মধ্যে আজকে অধঃপতন, আমাদের সংসার টিকে না। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভালোবাসতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীরে ভালোবাসতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই হাড্ডিটা চিবিয়ে খেতেন, হাড্ডিটা রেখে দেওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই হাড্ডিটা নিয়ে আবার তিনি শুরু থেকে চিবিয়ে খেতেন। সুবহানাল্লাহ। এমন ভালোবাসা যদি আমাদের মাঝে থাকে, তাহলে আমাদের মাঝে স্বামী স্ত্রীর মাঝে সম্পর্ক যিনি বৃদ্ধি করে দিবেন তিনি কে? আর বলেন তিনি কে? এজন্য আমার ভাইরা, যেটা বলতে চাই, সম্পর্ক ঠিক রাখতে হলে কখনো মহিলাদের হাতে মেয়েদের হাতে ফোন দেওয়া যাবে না। ফোন দিবেন অ্যান্ড্রয়েড না, টিকটক দেওয়া যাবে না। দেওয়া যাবে? দেওয়া যাবে? যতই বিশ্বস্ততা থাকুক না কেন, টিকটক আলা মোবাইল দেওয়া যাবে না। এটা যদি দিয়ে যান, আল্লাহর কসম, তাহলে ওই বউ সহজে আপনার আয়ত্তের মধ্যে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ নারীদেরকে শয়তান বেশি কুমন্ত্রণা দেয়। কি দেয়? বেশি কুমন্ত্রণা দেয়। অনেক বাবা মারে দেখি বিয়ের আগেই মেয়েটার হাতে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে দেয়। অ্যান্ড্রয়েড ফোন দিয়ে দেওয়ার কারণে মেয়েটা অধঃপতনে চলে যায় না? যায় না? এজন্য এগুলো করা যাবে না। বাবা মাকে সতর্ক থাকতে হবে। আপনার মেয়ে কি করে, আপনার ছেলে কি করে, প্রত্যেকটা জিনিসের জন্য যার কাছে জবাবদিহি করতে হবে তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এজন্য রব্বুল আলামিন বলেন, জান্নাতীদের যেতে হলে আমাদেরকে 9টি গুণ অর্জন করতে হবে। এই 9টি গুণ যদি আমাদের মাঝে থাকে, যিনি আমাদেরকে জান্নাত দিবেন তিনি কে? জান্নাতীদের 9টি আলামত, যারা বলেন কয়টা? সবাই বলেন কয়টা? জান্নাতীদের 9টি আলামতের মধ্যে 1 নাম্বার আলামত আত-তাইবুন। রব্বুল আলামিন বলেন, জান্নাতীদের 9টি আলামতের মাঝে একটি আলামত হচ্ছে জান্নাতীরা যদি ভুল করে ফেলে। জান্নাতীদের ভুল আছে না নাই? পাপ আছে না নাই? জান্নাতীরা যদি ভুল করে ফেলে, অন্যায় করে ফেলে, পাপ করে ফেলে, জুলুম করে ফেলে, নফসের ধোঁকায় পড়ে অন্যায় জেনা ব্যভিচার করে ফেলে, রব্বুল আলামিন বলেন জান্নাতীরা যখন ভুল করে ফেলবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, ভুলটা তারা বাড়াবে না, জেনা তারা করতেই থাকবে না, ফাহাশা কাজ তারা করতেই থাকবে না। ভুল করার পরে সাইলেন্ট, স্টপ, সাথে সাথে সাইলেন্ট হয়ে যায়, স্টপ হয়ে যায়। তারা বুঝতে পারে যে আমি ভুল করেছি, অন্যায় করেছি, পাপ করেছি। কিন্তু জাহান্নামীরা ভুল করতেই থাকে, তাদের কাছে পাপ মনে হয় না। জাহান্নামীরা ফাহাশা কাজ করে, তাদের কাছে ফাহাশা কাজ মনে হয় না। জাহান্নামীরা জেনা করে, তাদের কাছে জেনা মনে হয় না। জাহান্নামীরা অন্যায় করে, তাদের কাছে অন্যায় মনে হয় না। কিন্তু জান্নাতীরা যদি একটা ভুল করে ফেলে, ভুলের জন্য বারবার যার কাছে ক্ষমা চায় তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এজন্য আমার ভাইরা, জান্নাতীদের 1 নাম্বার কোয়ালিটি, যারা জান্নাতে যেতে চান তারা কেউ উঠবে না। আমি বিশ্বাস করি জান্নাতে যারা যেতে চায় তারা একজন উঠবে না, কিন্তু যাদের জান্নাত লাগবে না তারাই উঠবে, ঠিক না? আমাদের যাদের জান্নাত লাগবে, তো আমাদের লাগবে না? আপনাদের লাগবে না? একসাথে বলেন, জান্নাত লাগবে তো? লাগবে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের সবার জান্নাত লাগবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমরা আজকে জান্নাতে যাব। আমরা কোথায় যেতে চাই? জান্নাতে যেতে চাই। যদি আপনার মাঝে এই 9টি কোয়ালিটি যদি আপনার মাঝে থাকে, তাহলে মনে রাখবেন আপনি জান্নাতি। কিন্তু আপনার মাঝে যদি এই 9টি কোয়ালিটি না থাকে, তাহলে আপনার কি জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে? কথা বলেন আছে? জান্নাতে যাওয়ার সম্ভাবনা নাই। কিন্তু আপনাকে যদি আবার এই 9টি কোয়ালিটি আপনি নিজের মাঝে অর্জন করতে পারেন, অবশ্যই আপনিও জান্নাতি। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন বলেন জান্নাতীদের 1 নাম্বার কোয়ালিটি, এরা যদি ভুল করে, অন্যায় করে, পাপ করে, জুলুম করে,
পাশা কাজ করে ফেলে, জান্নাতের একজনের কাছে ক্ষমা চাইবে, তিনি কে? সাইয়েদনা আদম আলাইহিস সালাম। তিনি কি ভুল করে নাই? কথা কয় না, করছে? আমার কথা বোঝা যায়? সাইয়েদনা আদম আলাইহিস সালাম তিনিও ভুল করেছিলেন। কি ভুল করেছিলেন? রব্বুল আলামিন বললেন ওয়ালা তাকরাবা হাযি শাজারা, ও আদম, ওই যে গাছটা দেখা যায়, ওই যে গাছটা দেখা যায়, জান্নাতের সব জায়গায় যাইবা, ওই গাছের নিকটবর্তীও যাইবা না। নিষেধ করেছিলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বলেছেন লা তাকরাবা হাযি শাজারা, ওই যে গাছ দেখা যায়, গাছের মধ্যে যে ফল আছে ওই নিকটবর্তীও যাবে না, ওই ফল খাবে না। আল্লাহ নিষেধ করার পরেও শয়তান এসে বলে আদম, গিরে আদম, গাছ দেখা যায়, ফল দেখা যায়, তুই খাবি না কেন? আল্লাহ নিষেধ করছে দেখে কি খাওয়া যাবে না? খা খা, খাইলে তোর আল্লাহর সম্মান বাড়াই দেবে। শয়তান এমন কুমন্ত্রণা দেয় কিনা? দেয় না? দেয় না? একটা রাস্তা দিয়ে মেয়ে যায়, খুব সুন্দর, সুকোষিনী, সুবাসিনী, এত সুন্দর একজন মেয়ে যায়, একবার ভুলে যদি আপনার নজর চলে যায়, শয়তান এখন বারবার খালি খোঁটা দেয়। কি দেয়? বারবার তাকা, বারবার। এত সুন্দর মেয়ে যায়, কেন তাকাবি না? দেখে তুই মজা নে। শয়তান এমন কুমন্ত্রণা দেয় কি দেয় না? শয়তান কয় তোর মনে হয় পরিচিত, মাথার মধ্যে এগুলা ব্রেন আসে কিনা, তোর মনে হয় পরিচিত, তুই বারবার তাকা। শয়তান এভাবে কুমন্ত্রণা দেয় আর যুবকেরা তাকায়। আল্লাহর কসম করে বলছি, কোন যুবক যদি আল্লাহর জন্য একবার যদি ভুলে নজর চলে যায়, তারপর নজরটা যদি আল্লাহর জন্য ঘুরিয়ে নেয়, আল্লাহর কসম, আল্লাহর কসম, কোটি টাকা খরচ করলে, কোটি টাকার সম্পদ পেলেও মনের মধ্যে যে প্রশান্তি পাবেন না, ওই মেয়ের দিকে না তাকিয়ে নিচের দিকে তাকালে তার চেয়ে বেশি হৃদয়ে প্রশান্তি অনুভূত হয়ে যায়। হয় না? হয় না? একটা বার কোন সুন্দর মেয়ের দিকে না তাকিয়ে নিচের দিকে তাকাবেন। কার জন্য? নাকি মানুষের জন্য? কার জন্য? একটা বার আল্লাহর জন্য চক্ষুটা নিম্নগামী করবেন, আল্লাহ যে প্রশান্তি দিবে, এই প্রশান্তি কোটি টাকা দিয়েও কিনে পাওয়া যাবে না। ঠিক কিনা? সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের নাম সবাই শুনছেন? ও মা, নাম শুনেন নাই? তিনি কি ছিলেন? অনেকে কয় না। আর এখন যদি বলি যে আজকে বাংলাদেশ জিতছে না হারছে, একবার সবাই একবার ফাটাই দিবে, হ্যাঁ বাংলাদেশ জিতছে। কয় রানে জিতছে সেটাও পারবে, কয়টা খেলোয়াড় খেলছে সেটাও পারবে, ওই যে একটা প্লেয়ার কয় রান করছে সেটাও পারবে। পারবে না? যুবকরা পারবে না? কিন্তু 5 জন নবীর নাম বলতে গেলে সে পারবে না। নবীদের সাথে সাহাবীদের নাম মিলাইয়া ফেলবে। আছে না? আছে না? কিন্তু মুসলমান দাবি করে, কিন্তু নবীদের নাম পারে না, খেলোয়াড়ের নাম পারে। আর্জেন্টিনার কয়টা প্লেয়ার, মেসি, রোনালদো থেকে শুরু করে যত প্লেয়ার সব একসাথে বলে দেবে। ব্রাজিলের সাপোর্টাররা ব্রাজিলের প্লেয়ারের নাম বলে দেবে, কিন্তু নবীদের নাম পারে না। এর চাইতে কপাল পোড়া মুসলমান আর হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের একজন নবী ছিলেন, যার নাম ছিলেন নবী ইউসুফ। নাম কি? ইউসুফ আলাইহিস সালাম। সুন্দর ছিলেন না কালো ছিলেন? সবাই বলেন। এত বেশি সুন্দর ছিলেন, তাকে যে লালন পালন করেছে, তিনি তার প্রেমে পড়ে গিয়েছে। নাম কি তার? জুলাইখা। নাম কি? জুলাইখা। জুলাইখা তারে লালন পালন করেছে, ছেলের মতো দেখেছে। কিন্তু জুলাইখা যখন ইউসুফ বড় হয়ে যায়, ইউসুফের এত সৌন্দর্য, জুলাইখা নিজেই পাগল হয়ে যায়। আল্লাহু আকবার কইবেন না? সাইয়েদনা ইউসুফ রে বলে, ইউসুফ আমি তোমারে ভালোবাসি। ইউসুফকে আমি আমার আল্লাহরে ভালোবাসি। আল্লাহু আকবার। ইউসুফ তো নাছর বান্দা, সে কখনো ফাঁসা কাজে জড়াতে চায় না, জড়াতে চাবেও না। কারণ নবীদেরকে যিনি পবিত্র করেছেন তিনি কে? সর্বশেষ না পারার কারণে সর্বশেষে 7টা অন্দরমহল, 7টা দরজার ভিতরে ইউসুফকে ডাকলো। কয়টা অন্দরমহল? আরো জোরে বলেন, কয়টা? একটা না 7টা? একটা দরজা নয়, একটা দরজার পরে আরেকটা দরজা, এভাবে 7টা দরজার ভিতরে ইউসুফকে ডাকলো। তার কালিমামা দাসীরা রাত 12টার সময়, রাত কয়টা? রাত 12টার সময় সবাই জাগন থাকে না, ঘুমায় থাকে। সেই সময় রাত 12টার সময় কালিমামাকে বললো, কালিমামা, তার দাসীর নাম ছিল কালিমামা, কালিমামারে বললো, কালিমামা ইউসুফরে যে ডাকো। ইউসুফরে ডাকার জন্য কালিমামা গেলেন। যে ইউসুফরে দেখলেন ইবাদত অবস্থায়, কালিমা বলেন, ইউসুফ তোমারে জুলাইখা ডাকে। কয় কেন ডাকে এত রাতে?
কয় আমি জানি না 7টা অন্দরমহলের মধ্যে তোমার জুলাইখা ডাকে। কে ডাকে? একটা মেয়ে ডাকে। জুলাইখা কি সাধারণ কোনো মেয়ে ছিলেন নাকি? সাধারণ? তৎকালীন যুগে অর্থমন্ত্রীর বউ ছিলেন জুলাইখা, এবং সাধারণ কোনো সুন্দর নয়, সেই জামানায় সবচাইতে সুন্দর মহিলা ছিল জুলাইখা। সেই জুলাইখা একটা তান্তাজা যুবক ইউসুফরে ডাকে। ইউসুফ বলে, না আমি এত রাতে যেতে পারবো না, কিন্তু বাধ্য হয়ে, সে তো গোলাম, গোলাম তো মালিকের কথা শুনতে হবে, এই জন্য বাধ্য হয়ে সেখানে গিয়েছে। যাওয়ার পরে জুলাইখা বললেন, জুলাইখা কালিমামারে বললো, ওই যে পিছনের দরজা দিয়ে বের হয়ে যাও। কালিমামারে বের করে দিয়ে 7টা অন্দরমহলের মধ্যে জুলাইখা আর ইউসুফ, জোরে বলেন কে? জুলাইখা আর ইউসুফ, একজন যুবক আর একজন যুবতী, 7টা অন্দরমহলের মধ্যে। জুলাইখা বললেন, ও ইউসুফ, বাহিরে হয়তো বা তুমি ভয় পাও, যেই কারণে আমার এত সুন্দর শরীর থাকার কারণে, এত সুন্দর স্ট্রাকচার থাকার কারণে তারপর আমার প্রতি তোমার আকর্ষণ হয় না। আমি বুঝতে পারছি ইউসুফ, কারণ বাহিরে তুমি ভয় পাও, হয়তো বা আজিজে মিসরকে ভয় পাও, নয়তো বাবার স্বামীকে ভয় পাও, অথবা তোমার রবকে ভয় পাও, কিন্তু 7টা অন্দরমহলের মধ্যে এখানে আজিজে মিসর নাই, এখানে আমার স্বামী নাই, এখানে কেউ নাই, এখানে তোমার রব নাই, এখানে তোমার আল্লাহ নাই। ইউসুফ আলাইহিস সালাম বললেন, ইন্নী আখাফুল্লাহ, ও জুলাইখা শুনে নাও, আমি আমার আল্লাহরে ভয় করি। সুবহানাল্লাহ। সাথে সাথে জুলাইখা বললেন, ও বুঝতে পারছি, তুমি তোমার রবকে ভয় পাও। আচ্ছা, তখন আবার আমুনের মূর্তি ছিল। কিসের মূর্তি? তারা আমুনের পূজা করতো। কার পূজা? আমুনের পূজা, মূর্তির পূজা করতো। জুলাইখার ওই 7টা অন্দরমহলের মধ্যে মূর্তি ছিল। কি ছিল? মূর্তি থাকার কারণে জুলাইখা বলল, ঠিক আছে, আমি মূর্তির মুখে চাদর মেরে দিলাম, মানে চোখের উপরে চাদর মেরে দিলাম, তাহলে আমার খোদা দেখবে না। কি দেখবে না? খোদা দেখবে না। জুলাইখার এই কথা শুনে সাইয়েদনা ইউসুফ মুস্কি এসে দিয়ে বললে, ও জুলাইখা, তোমার খোদা হয়তো দেখবে না, কিন্তু আমার খোদা আল্লাহ সব সময় সর্বাবস্থায় আমাদেরকে পর্যবেক্ষণ করে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন, গোপনে নিভৃতে একজন দেখেন, তিনি কে? জুলাইখা বললেন, বারবার এমন করো কেন? আমি এত সুন্দর মহিলা, তারপরও পাগল হও না কেন? জুলাইখা এই কথা শুনে ইউসুফ বলে, আমি তো আমার আল্লাহরে ভালোবাসি, আমি আমার রবরে ভয় করি, আর যারা রবরে ভয় করে, আল্লাহরে ভয় করে, তারা কখনো কোনো মেয়ের কুমন্ত্রণায় পা দিতে পারে না। দেবে কোনো ফাহশা কাজে পা দেবে না, অন্যায় কাজে পা দিবে না। সাইয়েদনা ইউসুফকে যখন জুলাইখা বললেন, ও ইউসুফ শুনে নাও, এখানে বাড়াবাড়ি করে লাভ নাই, আজকে আমি আমার মনোরঞ্জন পূরণ করেই ছাড়বো, আজকে আমি আমার মনোরঞ্জন পূরণ করব, আজকে কেউ তোরা বাঁচাতে পারবে না ইউসুফ, কেউ বাঁচাতে পারবে না, আজকে আমার মনোরঞ্জন আমি পূরণ করব। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম সাথে সাথে আল্লাহর কাছে বললেন, ওগো রব্বুল আলামিন, কখনো ভুল করি নাই, অন্যায় করি নাই, পাপ করি নাই, মেয়েদের দিকে তাকাই নাই, মেয়েদের দিকে কুমন্ত্রণা দেই নাই, কখনো আমার চরিত্রের মধ্যে কলঙ্ক নাই। যুবকদের সবচাইতে বড় হাতিয়ার হচ্ছে তার চরিত্র, ঠিক কি না? যেই যুবকের চরিত্র উত্তম, সেই যুবক আল্লাহর কাছে প্রিয়, সবার কাছে প্রিয়, ঠিক কি না? আর যেই যুবকের চরিত্র নাই, সেই যুবক যতই সুন্দর হোক, স্ট্রাকচার ভালো হোক না কেন, সে কখনোই পবিত্র হতে পারে না। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের চরিত্র পবিত্র করেছেন কে? আর জোরে বলেন কে? আল্লাহর কাছে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম সাহায্য চেয়েছেন। এজন্য বিষ্ণু বললেন, কোন যুবক যদি ফাহশা কাজ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে সাহায্য চায়, রবের কাছে সাহায্য চায়, কোন কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য যদি আল্লাহর কাছে সাহায্য চায়, কোন যুবকের যদি বিয়ে না হয়, কি না হয়? বাবা মা কিন্তু সহজে বিয়ে দিতে চায় না, কয় নিজের পায়ে দাঁড়া। আরে সে কি মানুষের পায়ে দাঁড়ায় আছে নাকি? হ্যাঁ, যুবকেরা কথা বলে কেন? সে কি মানুষের পায়ে দাঁড়া আছে? রিজিকের ব্যবস্থা করে কে? রিজিক দেয় কে? বাবা না আল্লাহ? একজন রিজিক দেয়, তিনি তো আমার আল্লাহ। যেই বাবা মারা যুবকদেরকে, বিয়ের প্রাপ্ত বয়সকে বিয়ে দেয় না, নিজের পাপের তো শেষ নাই। সারা রাত যদি ওই যুবকটা আরাম রিলেশনশিপ করে, পর্নোগ্রাফি দেখে, মেয়েদের সাথে চ্যাটিং করে, সারা রাত ফাহশা কাজ করার কারণে প্রত্যেকটা খারাপ আমল পিতামাতার আমল নামায় যাবে কি যাবে না? নিজেরই পাপের শেষ নাই। আমি পিতামাতা,
আমি এত পাপ করেছি এর জন্য জান্নাতে যাব না জাহান্নামে যাব তার ঠিক নয়। আর আমি আমার ছেলের জন্য জাহান্নামে যেতে চাই না, ঠিক কি না? আমার মেয়ের জন্য জাহান্নামে যেতে চাই না। প্রাপ্তবয়স্ক হলে বিয়ে দেওয়া দরকার আছে না নাই? এই সমাজে তো বিয়েটা কঠিন হয়ে গিয়েছে, জেনাটা সহজ হয়ে গিয়েছে, ঠিক কি না? জেনাটা সহজ। আজকে পার্কে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ওপেনটে চলে, সেখানে কোনো সমস্যা পাওয়া যায় না। কিন্তু যখন মেয়েটার বিবাহ দিতে চায় বাবা মা, তখন এই বাল্য বিবাহ বলে বিয়েটা বন্ধ করে দেয়। যে ইমাম বিয়ে পড়ায় সেই ইমামের নামে 3 বছরের জেলখানা দেয়। দেয় না, দেয় না, দেয় না? এই দেশে জেনা সহজ কিন্তু বিবাহ কঠিন। আবার কি কয়, যৌতুক, যৌতুক আছে না নাই? যৌতুক কি যুবকরা নেওয়া যাবে? আমরা যৌতুক নিব না, মোহরানা দিব। মোহরানা দিতে হবে, যৌতুক নেওয়া যাবে। যেই যুবকরা যৌতুক নেয় ওই যুবকের ব্যক্তিত্ব নাই, ওর পুরুষত্ব নয়। ওর যদি পুরুষত্ব থাকতো একটা মেয়ের বাবার কাছ থেকে সে কখনো ভিক্ষা নিত না। কথা কও না কেন? ভিক্ষা নিত? মেয়ের বাবার কাছে ভিক্ষা নিত না। পুরুষের সবচাইতে বড় অস্ত্র হলো ব্যক্তিত্ব। এই ব্যক্তিত্ব না থাকলে কিন্তু পুরুষরা আত্মহত্যা করে, ঠিক না? এই ব্যক্তিত্ব হারিয়ে যায় তখন শ্বশুরের কাছে যৌতুক নেয় যখন। এই জন্য আমি যুবকদেরকে বলতে চাই, যৌতুক নিব না, আমরা মোহরানা দিব। কি দিব? মোহরানা দিয়ে বিয়ে করব। বিয়ে করলে যিনি বিয়ের উপরে বারাকা দিবেন, ফাঁসা কেস থেকে আমাদের বাঁচাবেন, তিনি কে? স্ত্রীরা হচ্ছে ঢাল। স্ত্রীরা কি? ঢাল। কিসের ঢাল? পাপের ঢাল। আপনার পাপ থেকে বাঁচানোর জন্য স্ত্রীরা ঢাল হিসাবে পালন করে। এজন্য পিতা মাতাকে অনুরোধ করব, আপনার সন্তান যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যাবে এদের বিয়ে দেওয়া দরকার আছে না নাই? কথা বলা আছে না নাই? সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে সাহায্য চেয়েছে। আল্লাহর কাছে সাহায্য চেয়ে বলেছে, রব্বুল আলামিন, আমি কখনো ভুল করি নাই, অন্যায় করি নাই, আমারে আপনি সাহায্য করেন। আল্লাহ বলেন, জিব্রাইল, ও জিব্রাইল, তোর যত শক্তি আছে সমস্ত শক্তি নিয়ে সাইয়েদনা ইউসুফের কাছে চলে যা। সুবহানাল্লাহ। আর আমার পয়গম্বর ইউসুফরে বলতে থাক, ওই যে দরজা দেখা যায়, 7টা দরজা দেখা যায়, যদিও দরজার মধ্যে তারা দেখা যায়, কিন্তু সাইয়েদনা ইউসুফ যদি দৌড় মারতে থাকে আমি আল্লাহ দরজা খুলে দেব। সুবহানাল্লাহ কইবেন না? যুবক ভাইয়েরা, আল্লাহর কাছে বিয়ের জন্য সাহায্য চাইবা, আল্লাহরে বলবা, আল্লাহ আমার বিয়ের ব্যবস্থা করে দেন, আল্লাহ আমার হারাম রিলেশনশিপ থেকে উদ্ধার করেন। যুবক এবং যুবতীরা যতক্ষণ পাপ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে বলে, আল্লাহ তাদেরকে সাহায্য করা রবের পক্ষে ওয়াজিব হয়ে যায়। আল্লাহু আকবার। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম কি জুলাইখার কুমন্ত্রণায় পা দিয়েছে? দিছে? তার হৃদয়ে ভয় ছিল কার? জোরে বলেন কার? আল্লাহর ভয় থাকলে কোন মানুষ কি ফাঁসা কাজ করবে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু যায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাত জানি যতই আসুক পেছনে ফিরেও তাকায় না, ঠিক না? এই জন্য আমার যুবক ভাইয়েরা, পাপ থেকে বাঁচার জন্য মেয়েদের দিকে তাকানো যাবে না। প্রয়োজন হলে বিবাহ করবা, বাবা মারে বুঝাইয়া, দাদা দাদিরে বুঝাইয়া বিবাহ করবা। বিবাহ করলে আল্লাহ বারাকা দিয়ে দেবে। এজন্য আমার ভাইয়েরা যেটা বলতে চাই, আদম আলাইহিস সালামকে আল্লাহ বলেছে, লা তাকরাবা হাজির শাজারা, গাছের নিকটবর্তী যাবি না। শয়তানের প্ররোচনায় পড়ে সাইয়েদনা আদম আলাইহিস সালাম ফল খেয়ে ফেলেছে। ফল খাওয়ার সাথে সাথে জান্নাতি পোশাক যিনি খুলে দিয়েছেন তিনি কে? সাইয়েদনা আদম আলাইহিস সালাম বুঝতে পারেন, কি রে, আমি তো ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। আল্লাহ এসে বলে, আদম, তোর না আমি নিষেধ করেছিলাম, তোর না বলেছিলাম ওর নিকটবর্তীও যাবি না, কেন গেলি, কেন ফল খেলি? আদম আলাইহিস সালাম বলে নাই যে আল্লাহ খাইছি তো কি হয়েছে, একটা ফলই তো খাইছি। আদম আলাইহিস সালাম কি এটা বলছে নাকি? কথা বলেন না কেন? বলছে, বলছে। আদম আলাইহিস সালাম এটা বলে নাই। আদম আলাইহিস সালাম কি বলেছে? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন, ও মালিক, ও রহমান,
আমারে আপনি ক্ষমা করে দেন, মাফ করে দেন। শুধু মাফ করলেই কিন্তু হবে না, আল্লাহ মাফও করবেন। আগে যেমন ভালোবেসেছেন তার হামনা, আগের মতো আবারও আমারে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। অনেকে কিন্তু মাফ করে দেয়, মাফ করে দিয়ে কিন্তু আগের মতো আর আপনার প্রতি বিশ্বাস থাকে না, ঠিক কি না? আদম আলাইহিস সালাম দেখেন কি সেনসিটিভ দোয়া করেছেন, আল্লাহরে বলেছে আল্লাহ আমারে মাফও করবেন। এখানে তাকফির লানা পরে অতার হামনা আছে, শুধু তাকফির লানা থাকলেই হতো, কিন্তু অতার হামনা কেন দিলেন? অতার হামনা বলার একটাই কারণ, আল্লাহ আমারে যেমন আগে ভালোবেসেছেন, ক্ষমা করার পরও আগের মতো আমারে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। সাইয়েদনা আদম আলাইহিস সালাম রে রব্বুল আলামিন ক্ষমা করছে কি করে নাই? করছে। আল্লাহ বলেন আদম তোর ভুল তুই বুঝতে পারলি, তোর ভুল বোঝার পরে তুই আমার কাছে ক্ষমা চাইলি, যা আদম তোর জীবনের সব গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। সে আল্লাহ নাই? আছে? সে আল্লাহ আছে? সে আল্লাহ ক্ষমা করতে পারে না? তো সেই আল্লাহর কাছে ক্ষমা চাওয়া দরকার আছে না নাই? আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, 3টি নিয়মে তওবা করবেন। কয়টা নিয়ম? জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? 3টি নিয়মে তওবা করবেন। আজকেই বাসায় যাবেন। মা বোনেরা যারা আছেন, আমাদের জীবনে সবার পাপ আছে না? ভুল আছে না? অন্যায় আছে না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যে কোনো সময় আমরা হারিয়ে যেতে পারি, আমরা চলে যেতে পারি, এই রংধরা যৌবন আমাদের শেষ হয়ে যেতে পারে। আজকেই বাসায় যাবেন। এই ভুলের জন্য, অন্যায়ের জন্য আজকে তাহাজ্জুদের বিছানা বিছায়া দিবেন, ঠান্ডা পানি দিয়ে ওযু করবেন, আর যাদের সমস্যা আছে তারা গরম পানি দিয়ে করবেন, করে 2 রাকাত নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে 3টি নিয়মে তওবা করবেন। 1 নাম্বার, যারা বলেন কয় নাম্বার? 1 নাম্বার, সবাই মনোযোগ দেন। 1 নাম্বার, নিজের ভুল স্বীকার করবেন। কি করবেন? আল্লাহরে বলবেন আল্লাহ আমি ভুল করেছি, ভুল করেছি, ভুল কি করছি? ভুল। এই ভুল কিন্তু মারাত্মক জিনিস। এই ভুল কিন্তু নিজের স্ত্রীর স্বীকার করা যাবে। নিজের ভুল মানে নিজের যে অন্যায়ের কথা, পাপের কথা, অনাচারের কথা, খবরদার আবেগের তাড়নায় স্ত্রীর কাছে বলা যাবে। স্বামীরা আবার স্ত্রীরা বলবে না, স্ত্রীরা স্বামীরা বলবে। বিবাহের আগের জীবনের কথা যদি আবেগের তাড়নায়, ভালোবাসার বেশি হওয়ার কারণে বলে দেন, বিয়ের আগে বেশি রিলেশন করিনি, 2-3টা করছি, 3-4টা মেয়ে আমার জন্য পাগল ছিল, 4-5টার সাথে সম্পর্ক ছিল, এগুলো আবেগের তাড়নায় যদি বলে দেয়, আপনার বউ কিন্তু আরামে শুনবে। শোনার পরে 4-5 দিন, 10-12 দিন, 1 মাসের মতো ফুলে থাকবে। ফুলে থাকার পরে হঠাৎ বাস্ট হয়ে আপনার সাথে ঝগড়া করবে। করবে না? করবে না? শুধু মানে বউরা করবে এমনটা নয়, বউরা যদি আবার বলে দেয় আমার বিয়ের আগে আমি সম্পর্ক করি না, খালি ছেলেরা আমার পিছন পিছন ঘুরতো, এগুলো যদি বলে, ঠিক আছে, স্বামীও কিন্তু শুনবে। শোনার পরে যখন সময় হবে তখন খোঁটা দিবে, তোমার সাথে করতো না, তুমি করতা, তাহলে সব আমার বোঝা শেষ। এগুলো নিয়ে সংসারে মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ আছে না নাই? এই জন্য বিশ্বনবী বললেন বিবাহের আগের জীবনের স্বামীরা কখনো স্ত্রীদেরকে বলবে, স্ত্রীরা কখনো স্বামীরা বলবে, কখনো নিজের অন্যায়ের কথা, পাপের কথা কখনো স্বামীরও বলা যাবে না, বন্ধুরও বলা যাবে না। বন্ধুরে বলবেন না, নিজের কলিজার টুকরা বন্ধু, যে বন্ধুরে না দেখলে আপনার ঘুম আসে না, যে বন্ধুর সাথে না ঘোরালে আপনার ভালো লাগে না, ওই বন্ধুরও বলবেন না। আপনার বন্ধুরে যখন বলবেন, বন্ধু কিন্তু শুনতে যাবে, প্রয়োজন হলে চা খাওয়াবে। বন্ধু কি হয়েছে? তোর কাছের বন্ধু আমি, পৃথিবীর সবাই তোর সাথে বেইমানি করতে পারে, আমি করবো না। এমন বন্ধু নাই? সব কিছু শুনে নেয়, বন্ধুর কথা সব কিছু শুনে নিয়ে মাথায় ক্যাচ করে নেয়। 6-7 মাস পর, 1 মাস পরে যখন বন্ধুর সাথে কথা কাটাকাটি হয়, ওই বন্ধু প্রথমে বাস দেয়। দেয় না? দেয় না? দেয় না? বন্ধুরা বাস দেয় কি দেয় না? এজন্য নিজের ভুলের কথা বন্ধুরে বলবা না। তুমি যেমন তোমার বন্ধুরে বলেছো, ওই বন্ধু কিন্তু আরেকজনরে বলবে, এভাবে তোমার চরিত্রের কলঙ্ক দিবে। এজন্য যদি ভুল হয়ে যায়, অন্যায় হয়ে যায়, আল্লাহর কাছে স্বীকারে যাবেন। আল্লাহর কাছে স্বীকারে গেলে আল্লাহ খুশি হয়ে যায়। চোখের পানি নাকের ডগায় আসার পূর্বেই আল্লাহ বান্দার সব গুনাহ ক্ষমা করে দেয়। তাহলে তওবা 1 নম্বর নিয়ম হচ্ছে, ভুল শিখা যাবো কার কাছে? সবাই বলেন কার কাছে? একসাথে বলেন না, কার কাছে? আল্লাহর কাছে ভুল শিখা যাবেন। 2 নাম্বার, এই ভুল আর কখনোই করব না, এটাও শিখা যেতে হবে কার কাছে? আল্লাহরে বলবেন আল্লাহ যেই মেয়ের সাথে চলে আমার রাতে ঘুম হয় না, ফজরের নামাজ হয় না, যেই মেয়ের সাথে কথা বলে, যেই ছেলের সাথে কথা বললে আমার মা বাবা কষ্ট পেয়ে যায়,
আমার মা বাবার সাথে আমি তর্ক করি, মা বাবার সাথে ভালো আচরণ করি না, আমি অন্যায় করে ফেলি, পাপ করে ফেলি। কোন যুবক যুবতী যদি হারাম কাজে যুক্ত হয়ে যায়, কিয়ামত পর্যন্ত তাদের দোয়া যিনি কবুল করবেন না তিনি কে? এই জন্য দোয়া কবুল করার অন্যতম শর্ত হচ্ছে হারাম সম্পর্ক থেকে ত্যাগ করতে হবে। কি করতে হবে? হারাম সম্পর্ক ত্যাগ করতে হবে। হারাম যদি কোনো সম্পর্ক থাকে, আপনি যদি কোনো মেয়ের সাথে রিলেশন থাকে, বিয়ের পরে যদি পরকীয়া থাকে, আল্লাহর কাছে যতই চান না কেন আল্লাহ কখনোই কবুল করবে না। এজন্য আপনি যদি আল্লাহর কাছে দোয়া কবুল করতে চান, হারাম খাদ্য বাদ দিতে হবে, হারাম সম্পর্ক বাদ দিতে হবে। হারাম কাজ বাদ দিলে যিনি আপনার দোয়া কবুল করবেন, জোরে বলেন তো ভাইরা, তিনি কে? তাহলে এই ভুল আর কখনই করা যাবে না। শিকার যাবো কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? ভুল হয়েছে ভালো কথা, কিন্তু ভুল করার পরে ভুলটা বাড়ানো যাবে না। আপনার ভুল হতেই পারে, মানুষ বলতে ভুল হবে, ভুল হতেই পারে, কিন্তু ভুল হলে ভুল স্বীকার যেতে হয়। যে ভুল স্বীকার চায় সে ছোট হয় না, সে আরো বড় হয়ে যায়। কিন্তু ভুল করার পরে যদি সে বাহাদুরি করে বলে যে রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে না, তো মুক্তিযোদ্ধার নাতিরা কি চাকরি পুঁতি পাবে না? মুক্তিযোদ্ধার নাতিপুতিরা নাকি চাকরি পাবে নাকি? এরপরও যিনি বাহাদুরি করে ভুল স্বীকার না যে ছাত্রদের উপরে গুলি চালাতে বাধ্য করে, ওই ভুলের কারণে আল্লাহ তাআলা তাকে 40 মিনিটে এই দেশ থেকে বিতাড়িত করেছে। ভুল করা যাবে? ভুল হলে কিন্তু স্বীকার যেতে হয়। ছাত্ররা কি বলছো? খালি ক্ষমা চান। কি চান? ক্ষমা চান। প্রয়োজন হলে 2 জন মন্ত্রী বাদ দিয়ে দেন। এটা করলে কি ছাত্ররা নামতো নাকি? বলেন নামতো? ভুল ক্ষমা চেতে হয়। যদি ভুল হয়ে যায় ক্ষমা চান। আপনি তো আমাদের নেত্রী, আপনি আমাদের ভালোবাসার মানুষ। আপনি যদি ক্ষমা চান, আপনি ছোট হবেন না, আপনি আরো বড় হয়ে যেতেন, ঠিক না? কিন্তু ভুল ক্ষমা না চাওয়ার কারণে পতন আছে না নয়? কথা বলেন, আছে না নাই? এই জন্য আমার ভাইয়েরা, ভুল হলে স্বীকার যাব একজনের কাছে, তিনি কে? আর জোরে বলেন, তিনি কে? এই ভুল কখনোই করবো না, সেটাও স্বীকার যাব কার কাছে? 3 নম্বরে, যাদের সাথে চলে আমার ভুল হয়ে যায়, অন্যায় হয়ে যায়, পাপ হয়ে যায়। যে বন্ধুদের সাথে চললে আমার নামাজ হয় না, যে বন্ধুদের সাথে চললে আমার রোজা হয় না, যে বন্ধুদের সাথে চললে সিগারেট খেয়ে ফেলি, গাঞ্জা খেয়ে ফেলি, যে বন্ধুদের সাথে চললে হারাম সম্পর্কের দিকে আমি উদ্বুদ্ধ হয়ে যাই, বলেন তো ভাইরা, সেই সম্পর্ক ত্যাগ করা দরকার আছে না নাই? যারা উঠে যাচ্ছে 2-1 জন, এদের জীবন সম্পর্ক কোনো নাই, তাই না? জান্নাতি মানুষরা উঠে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ জান্নাতি হিসাবে কবুল করুন, বলেন আমিন। যাদের জীবনে গুনাহ আছে তারাই আর সর্বোচ্চ 5-10 মিনিট বসতে পারবে তো ইনশাআল্লাহ। খারাপ লাগছে? কষ্ট লাগছে? উপস্থিতি খুবই কম। এই জন্য প্রিয় ভাইয়েরা, কথা বলে এরকম আরাম না পেলেও, যেহেতু আজকে প্রধান আলোচক আছি, আপনাদের কাছে কষ্ট করে এসেছি, শারীরিকভাবে আমি অনেক অসুস্থ। গতকাল রাত্রিবেলায় রওনা দিয়েছি, 12 ঘন্টা পরে জুমার নামাজ পড়িয়ে তারপরে আমি 12 ঘন্টা পরে মানে ভাত খেয়েছি, মানে 1 গ্লাস পানিও 12 ঘন্টা খাই নাই। ভাত খাওয়ার পরে এই পর্যন্ত মানে গত রাত্রে তো ঘুম হয় নাই, দিনেও হয় নাই। এখানে এসে সর্বোচ্চ হলেও 30 কি 1 ঘন্টা আমি ঘুমিয়েছি, তাছাড়া আর আমার কোনো ঘুম নাই। মানে শরীরটা অনেক শ্রান্ত, সারা দেশে সফর করতে হয়, তারপরে এই কষ্ট করে শ্রান্ত পরিবেশে আপনাদের সামনে কথা বলছি। আপনি কষ্ট পাচ্ছেন? খারাপ লাগছে? অসুস্থ শরীরে কথা বলছি আমার ভাইরা। সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট বলে আমার আলোচনা শেষ করে দেব। প্রিয় ভাইরা, আমি কোরআন থেকে বলছি, কোরআনের বাইরে একটা কথাও বলছি আমার ভাইরা। তাহলে 3 নাম্বার, আমি যদি ভুল করি, অন্যায় করি, যার কারণে হয়, তারে ত্যাগ করা দরকার আছে না নাই? কথা বলা আছে না নাই? যেই দলের সাথে থাকলে আল্লাহু আকবার স্লোগান দেয়া যায় না, ওই দল ত্যাগ করা দরকার আছে না নাই? যেই দলের সাথে চললে আল্লাহু আকবার স্লোগানকারীদের নামে মিথ্যা মামলা দেয়, ষড়যন্ত্র করে, আল্লাহ বললে তওবা করার পূর্বে আগে ওদেরকে ত্যাগ কর। কি তওবা করবি? তুই আগে ওদেরকে ত্যাগ কর। কেন তওবা করবি? কি কারণে তওবা? আল্লাহ, আমি আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছি। কেন করেছিস? কোন দলের সাথে থাকার কারণে করেছিস? আল্লাহ বললেন তুই আগে ওই দল ত্যাগ করবি, তার কাছে ক্ষমা চাইবি, তারপরে আমি আল্লাহ তোরে ক্ষমা করব। সুবহানাল্লাহ। তার মানে যেটার কারণে ভুল হয় ওটা ত্যাগ করতে হবে, যেটার কারণে অন্যায় হয় সেটা ত্যাগ করতে হবে। মনে করেন আপনার ফোনের কারণে আপনার পাপ হয়ে যাচ্ছে,
ফোনের কারণে আপনার গুগলে সার্চ দিয়ে পর্নোগ্রাফি দেখা হচ্ছে, রব্বুল আলামিন বললেন ফোনটা প্রয়োজনে ত্যাগ করে ফেল, আমার জন্য ফোনটা ত্যাগ করবি, আমি আল্লাহ তোরে জান্নাত দিয়া দেব। আল্লাহু আকবার। এজন্য আমার যুবক ভাইয়ারা, আমার প্রিয় মুরব্বী বাবাজিরা, ও পর্দার অন্তরের মা বোনেরা, ভুল যদি হয়ে যায় আপনি কিন্তু হতাশ হবেন না, আপনি ভেঙে পড়বেন না। আপনার আল্লাহ, আপনার রহমান এত রহিম, এত রহমান, এত রহিম, আপনার আল্লাহ আপনারে ক্ষমা করার জন্য খুঁজে, কিন্তু বান্দা দূরে দূরে থাকে। আল্লাহ বলে আমার বান্দার ক্ষমা যদি, আমার বান্দার পাপ যদি খাল সম পরিমাণ হয়ে যায়, আমি আল্লাহর ক্ষমা 7 আসমান সম পরিমাণ। আল্লাহু আকবার। এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও বিশ্বাসীরা, ও ঈমানদারেরা, ও আল্লাহর গোলামেরা, তোমরা আমারে যারা দেখো নাই, আল্লাহরে কেউ কি দেখছেন? দেখছেন? আল্লাহর জান্নাত কেউ দেখছেন? আল্লাহর জাহান্নাম কেউ দেখছেন? তারপরে ভালোবাসা বিশ্বাস আছে না নাই? আল্লাহ বলেন, ও বিশ্বাসীরা, ও আমার ঈমানদার বান্দা বান্দিরা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবার মতো তওবা করবা, যেন তেন তওবা করবা না, তাওবাতান নাসুহা, একনিষ্ঠ তওবা করবা। একনিষ্ঠ তওবা করলে যিনি তোরে ক্ষমা করবেন, জোরে বলেন তো তিনি কে? আর জোরে বলেন তিনি কে? আল্লাহ বললেন তওবার মতো তওবা করলে, বান্দা যখন সবকিছু ত্যাগ করে আল্লাহর জন্য তওবা করবে, আল্লাহ বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি জানায়া দেন, ও নবী আপনি জানায়া দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আপনার বান্দাদের, আপনার উম্মতদের মাঝে যারা নফসের সাথে জুলুম করেছে, নফসের সাথে জুলুম করে ফেলেছে, অন্যায় করেছে। সাহাবায়ে কেরামরা যখন নবীজির সাথে থাকতেন, তাদের কোনো পাপ হতো না, অন্যায় হতো না, জুলুম হতো না, কিন্তু নবীজি থেকে আলাদা হয়ে যাওয়ার পরে ভুল করে ফেলতেন। এজন্য সাহাবীরা হতাশ হয়ে যেতেন, হতাশ হয়ে নবীজির কাছে এসে বলতেন, নবী গো আপনার কাছে থাকলে কিন্তু আমাদের পাপ হয় না, নবী গো আপনার সাথে থাকলে আমাদের জুলুম হয় না, আমাদের গুনাহ হয় না। নবী গো যখন আলাদা হয়ে যায়, শয়তানের প্ররোচনায় পড়ে যাই, অন্যায় করে ফেলি, আল্লাহ সাথে সাথে নবীর উপর আয়াত নাযিল করে দিয়ে বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও নবী গো তাদেরকে জানিয়ে দেন, আমি আল্লাহর রহম থেকে এরা যেন নিরাশ না হয়ে যায়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, এদের আগে পিছনে সব গুনাহ আমি আল্লাহ তওবা করলেই ক্ষমা করে দেব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কেন ক্ষমা করবেন? আপনার আল্লাহ তো রহমান, আপনার আল্লাহ তো রহিম, তিনি ক্ষমা করতে ভালোবাসেন। বান্দার গুনাহ হয়ে গেলে আল্লাহ ক্ষমা করে দেয়। শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে, আল্লাহ আপনার বান্দারা ভুল, আল্লাহ আপনার বান্দাদেরকে আমি ফাঁসা কাজে নেব, আপনার বান্দাদেরকে আপনি মাহফিলে নেবেন, আমি মেলায় নিয়ে যাব, আপনার বান্দাদেরকে আপনি জান্নাতের দিকে নেবেন, আমি জাহান্নামের দিকে নিয়ে যাব, আপনার বান্দাদেরকে আপনি মাহফিলের দিকে নেবেন, কিন্তু আপনি কনসার্টের দিকে নিয়ে যাব, আপনার বান্দাদেরকে আমি মাহফিল থেকে উঠাইয়া নিয়ে মেলায় নিয়ে যাব। আল্লাহ বললেন, শয়তান তুই বারবার মেলায় নিয়ে যা আমার বান্দাদের দ্বারা অন্যায় করাবি, জুলুম করাবি, পাপ করাবি, পাপাচার করাবি, কত পাপ করাবি, সব গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দেব। আল্লাহু আকবার। আওয়াজ কম কেন? এত কম কেন আপনাদের আওয়াজ? খারাপ লাগে না? খারাপ লাগে? কত গুনাহ করেছেন। আল্লাহ বলে, শয়তান তুই কত গুনাহ করাবি, আমি তো আল্লাহ ক্ষমা, আমি আল্লাহর কাছে ক্ষমা আছে, তুই গুনাহ করাবি, আমি আল্লাহ ক্ষমা করে দেব। কিন্তু ক্ষমা চাওয়ার মতো চাইতে হবে। হুদায় হুদায় খালি আল্লাহ মাফ করে দেন কইলে হবে নাকি? মন থেকে চাইতে হবে, আল্লাহ আমারে ক্ষমা করে দেন,
যেটা বললাম 3টি নিয়মে আজকেই তওবা করবেন, কারণ কখন আমাদেরকে চলে যেতে হতে পারে, আমাদের কখন কাফন চলে আসতে পারে, আমাদের কখন চলে যেতে হতে পারে। এজন্য আজকে যে ভাষায় ক্ষমা চাইবেন কার কাছে? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। সবাই হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। আমরা একদিন হারিয়ে যাব কি যাব না? কথা বলেন, যাব কি যাব না? আমার ভাইয়ের, আল্লাহ তো ক্ষমা করবে, কিন্তু আল্লাহর সাথে যদি শিরক করেন আল্লাহ কি ক্ষমা করবে নাকি? এখানে কিন্তু মাইর আছে, এখানে কিন্তু ধরা আছে। আল্লাহ সব গুনাহ ক্ষমা করবে, আল্লাহর হক আর বান্দার হক আল্লাহ ক্ষমা করবে না। আপনি বিনা কারণে আমারে থাপ্পড় মারলেন, আমার কোনো অপরাধ নাই, আমার কোনো জুলুম নাই, আমার কোনো পাপ নাই। আমার বিনা কারণে 3 বছর জেলখানায় রেখেছেন, আমার বিনা কারণে 3 বছর জেলখানায় রেখে আমার হাতে হাত করা পরালেন, আমার বিনা কারণে বাড়িতে থাকতে দেন নাই, ঘরে থাকতে দেন নাই, জুলুম করেছেন, নির্যাতন করেছেন, আমারে মিথ্যা মামলা দিয়েছেন, আমারে 13 বছর জেলখানায় রেখে হত্যা করেছেন। আল্লাহর কসম করে বলছি, আল্লাহ তো ক্ষমা করবে, আল্লাহর হক ক্ষমা করবে, কিন্তু বান্দার হক আল্লাহ ক্ষমা করবে না। ঠিক কি না? আমারে থাপ্পড় মেরেছেন, আল্লাহ যদি, আমি যদি ক্ষমা না করি আল্লাহ কি ক্ষমা করবে নাকি? এই জন্য ক্ষমতার দাপটে মানুষের থাপড়ানো যাবে নাকি? আমাদের সমাজে এরকম ছেলেপেলে আছে না নাই? গ্যাং আছে না নাই? টিকটকার আছে না নাই? এখানে যে বিশৃঙ্খলা, ওখানে বিশৃঙ্খলা, মাহফিলে এসে বিশৃঙ্খলা করে এমন আছে না নাই? দলে দলে ঘুরে এরা গুই মাছির মতো। কি মাছি? গুই মাছির মতো, এখানে এক থোকা, ওখানে এক থোকা, মহিলা প্যান্ডেলের সামনে এক থোকা, গার্লস স্কুলের সামনে আরেক থোকা। নাই নাই নাই, এই গ্যাংদেরকে ভেঙে দিতে হবে, যুবকদেরকে বোঝাতে হবে, যুবকেরা এই গ্যাং নিয়ে থাকলে যেদিন চলে যাবা কেউ তোমারে ভালোবাসবে না। আর নামাজ পড়বা, রোজা রাখবা, মুরব্বীদেরকে সম্মান করবা, তোমার জন্য মুরব্বীরা দোয়া করবে, তোমার খাটলিটা সর্বপ্রথম মুরব্বীরা কাঁধে নেওয়ার চেষ্টা করবে। ঠিক কি না? এই জন্য আমার ভাইরা, যেটা বলতে চাই, যেটা আপনাদেরকে বলতে চাই, আমাদের সবাইকে একসাথে থেকে সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। ভারতের বিপক্ষে আমাদের অ্যাকশন থাকা দরকার, আছে না নাই? আরো জোরে বানা, আছে না নাই? আমার ভাইয়েরা, ভারত যেভাবে ষড়যন্ত্র করে এই দেশটাকে দখল করতে চায়, এই দেশটাকে কি দখল করতে দেওয়া যাবে? বলেন যাবে? সর্বশেষ কথা, 12টা বেজে গেছে, 12টা বেজে গেছে, আর কথা বলা যাবে না। আপনাদের সর্বশেষ কথা আমি বলতে চাই, আমার ভাইয়েরা, আগামীতে যেহেতু একটা সুযোগ এসেছে, সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন, এই সুযোগটা আমাদের কাজে লাগানো দরকার, আছে না নাই? কথা বলা আছে না নাই? আমার ভাইয়েরা, এই জন্য রব্বুল আলামিন বলেছে, শারা'a লাকুম মিনাদ-দীন, আমি তোমাদের জন্য দ্বীনের বিধিবিধান নির্ধারিত করে দিয়েছি। মা ওয়াসসা বিহি নূহান, যার আদেশ আমি নূহ আলাইহিস সালামকে দিয়েছি, ওয়াল্লাযী আওহাইনা ইলাইক, নবী মুহাম্মদকেও দিয়েছি, ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম, ও ইব্রাহিম তোমারও দিলাম, ও মুসা, মুসা তোরও দিলাম, ও ঈসা, ঈসা তোমারও দিলাম। কি কারণে 5 জন নবীর নাম উল্লেখ করেছেন? এই 5 জন নবী কিন্তু সাধারণ করে নবী নয়, এই 5 জন নবীর আদেশ দিয়ে রব্বুল আলামিন বললেন, আনাকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করতে হবে, ওয়ালা তাতাফাররাকু ফি, এই বিষয়ে কোনো মতনৈক্য, মতভেদ করার সুযোগ, কথা বলার সুযোগ আছে? আনাকিমুদ্দিন, নবীদের একটাই মিশন, একটাই ভিশন ছিল, আনাকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে হবে। যে রাষ্ট্রে দিন নাই সে রাষ্ট্রে দিন কায়েমের জন্য চেষ্টা করতে হবে, আর যে রাষ্ট্রে দিন কায়েম আছে সেই রাষ্ট্রে দিন কায়েম রাখার চেষ্টা করতে হবে। আর এটা ছিল নবীদের কাজ, এটা ছিল সাহাবায়ে কেরামের কাজ, এটা ছিল ইমামদের কাজ। আজ যদি আমার এই বাংলার জমিনে দিন কায়েম করতে যেয়ে যদি রক্ত দিতে হয়, শহীদ হতে হয়, ত্যাগ করতে হয়, কুরবানি করতে হয়, আরেকবার যদি আবু সাঈদের মতো রক্ত দিতে হয়, আল্লামা সাঈদের মতো 13 বছর জেল খাটতে হয়, ফাঁসির মঞ্চে যাব, তারপর আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েম করেই ছাড়বো, বলেন ইনশাআল্লাহ। আর যাবে ইনশাআল্লাহ। এই বিষয়ে কোনো মতনৈক্য করা যাবে ওয়ালা তাতাফাররাকু ফি, এখানে আলেম সাহেব আছেন, কোনো মতনৈক্য চলবে না। আপনার মতপক্ষ থাকতেই পারে, যেমন আহলে হাদিসের মসজিদে যাবেন, আহলে হাদিসের মসজিদে গেলে দেখবেন যে বুকে হাত বাঁধে আসরা নাই, তো নামাজ কি কবুল হবে না? হানাফির ভাইয়েরা যদি বলে নামাজ হবে না, সেটা কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? বুকে হাত বাঁধার হাদিস আছে না নাই?
নাভির নিচে হাত বাঁধার হাদিস আছে না নাই? নাভির নিচে হাত বাঁধলেও রব্বুল আলামিন কবুল করবে, বুকের উপরে হাত বাঁধলেও কবুল করবে, হাত না বাঁধলেও আল্লাহ কবুল করবে। আল্লাহ দেখবে তাকওয়া। আল্লাহ কি দেখবে? অনেক মসজিদে দেখা যায় জোরে আমিন বলে, আমিন, আছে না নাই? তো হানাফির ভাইয়েরা যদি হঠাৎ আহলে হাদিসের মসজিদে যায়, ভয়ে দৌড় মারবে, মারবে না? হঠাৎ আমিন শুনেছে, ভয়ে দৌড় মারবে। সে বলবে কি রে, এতদিন এত জোরে আমিন শুনি না, এরা কেন জানি একসাথে আমিন কয়। হানাফির মসজিদে যদি আহলে হাদিসের ভাইয়েরা যায়, যে কখনো হানাফির মসজিদে নামাজ পড়ে নাই, সে অবাক হয়ে যাবে, বলবে এদের নামাজ হবে না। নামাজ কি হবে কি হবে না? হবে, অবশ্যই হবে। আস্তে আমিন বললো নামাজ হবে, জোরে আমিন বললো নামাজ হবে। আবার অনেক মসজিদে দেখা যায় ওলা দলিন বলবে না, ওলা জলিন বলবে। এই নিয়ে বুঝি মারামারি নাই? ওলা দলিন আর ওলা জলিন, এগুলো নিয়ে মারামারি আছে। কিন্তু আমার ভাইয়েরা, আল্লাহ বললেন তোমাদের মাঝে মতপার্থক্য থাকতে পারে, যে কোনো বিষয়ে মতপার্থক্য থাকলেই থাকতে পারে, কিন্তু নামাজ কয় ওয়াক্ত? হানাফির মসজিদে কি 2 ওয়াক্ত করা হয়? কয় ওয়াক্ত? আর আহলে হাদিসের মসজিদে 6 ওয়াক্ত, 5 ওয়াক্ত, তাই না? 5 ওয়াক্ত নামাজ পড়া হয়। আহলে হাদিসের মসজিদে আজান দেয় কয় ওয়াক্ত? হানাফির মসজিদে কয় ওয়াক্ত? লামাযাবের মসজিদে কয় ওয়াক্ত? প্রত্যেকের মসজিদে 5 ওয়াক্ত আজান, 5 ওয়াক্ত সালাতে তাদেরকে ডাকা হয়। এই বিষয়ে তারা সবাই একমত। আল্লাহ বললেন তোমাদের দলদারি থাকতে পারে, তুমি আহলে হাদিস করতে পারো, তুমি আহলে হাদিস, তুমি হানাফি হতে পারো, তুমি শিয়া হতে পারো, তুমি হানাফি হতে পারো, তুমি যেটাই হতে পারো না কেন, তুমি যদি মুমিন দাবি করো, তুমি যদি বিশ্বাসী দাবি করো, তুমি আওয়ামী লীগ করতে পারো, তুমি বিএনপি করতে পারো, তুমি জামাত করতে পারো, তুমি শিবির করতে পারো, তুমি চরমনাই করতে পারো, তুমি হেফাজত করতে পারো, তুমি যে কোনো দল করতে পারো। যখন তুমি নিজেকে মুমিন দাবি করবা, যখন তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরসূরি দাবি করবা, তোমাকে আনাকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করতে হবে। এ বিষয়ে কোনো মতনৈক্য করার সুযোগ নাই। কারণ আমাদের আসল পরিচয় কি? আওয়ামী লীগ আমাদের আসল পরিচয়, বিএনপি, জামাত আমাদের আসল পরিচয় কি? ও ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বললেন তোর দলীয় পরিচয়ের পূর্বে তোর আসল পরিচয় তুই মুসলমান। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা তো নয় পরিচয়, আমরা মুসলমান, ঠিক না? ধর্ম নিয়ে কেউ যদি চায় ছিনিমিনি খেলতে, মুসলিম তাই হবে প্রতিবাদ করতে। এতে যদি কেউ রাজনীতি খুঁজে হয়েও মুসলমান, বুঝতে হবে স্বার্থের লোভে হয়ে গেছে বেঈমান। সবকিছু ভুলে গিয়ে করো আল্লাহর গুণগান, সবকিছু ভুলে গিয়ে করো আল্লাহর গুণগান, তবে তুমি পরকালে পাবে সম্মান, ঠিক না? আমাদের আসল পরিচয় আমরা মুসলমান। এই মুসলমানিত্ব রক্ষা করার জন্য যদি কোনো দলের বিরুদ্ধে যেতে হয়, আমরা দল ত্যাগ করব, তারপরে কখনো মুসলমানিত্ব আমরা ভুলে যাব না। আওয়াজ নাই কেন? ভুলে যাবেন মুসলমানিত্ব? দলীয় পরিচয় আগে নয়, মুসলমানিত্ব আগে। আল্লাহ বললো নামাজ পড়া যেমন তোর উপরে ফরজ, রোজা রাখা যেমন ফরজ, আর নাকিমুদ্দিন, এগুলো কি আমার কথা? জামাতের কথা, শিবিরের কথা, চরমনাইয়ের কথা, হেফাজতের কথা? আল্লাহ সরাসরি সূরাতুশ শূরা আয়াত নাম্বার 13, সূরাতুশ শূরা আয়াত নাম্বার 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছে আন আকিমুদ্দিন, এই দিন প্রতিষ্ঠা করার জন্য সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম শান্তি থাকতে পারে নাই, তাকে নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে 40 দিন আগুনের মধ্যে থাকতে হয়েছে। এই দিন প্রতিষ্ঠা করার জন্য সাইয়েদনা মুসা আলাইহিস সালাম শান্তি থাকতে পারে নাই, মুসা আলাইহিস সালামকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছিল। এই দিন প্রতিষ্ঠা করার জন্য আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তি থাকতে পারে নাই, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3 বছর শিয়াবে আবি তালিবের জেলখানায় কারারুদ্ধ করা অবস্থা রাখা হয়েছিল। এই দিন প্রতিষ্ঠা করার জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান মোবারক শহীদ করে দেওয়া হয়েছিল। এই দিন প্রতিষ্ঠা করার জন্য ঈসা আলাইহিস সালামকে শান্তি থাকতে পারে নাই। যত নবী এসেছে সাইয়েদনা আদম আলাইহিস সালাম আর সুলাইমান আলাইহিস সালাম বাদে প্রত্যেকটা নবীকে এই দিন প্রতিষ্ঠার জন্য জীবন দিতে হয়েছে। সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালামকে করাত দিয়ে কেটে দুখণ্ডিত করা ফেলা হয়েছে। কত নবীর হাতের নখগুলো উপড়ে ফেলে দেওয়া হয়েছে। তারপরও নবীরা এই আন্দোলন থেকে সরে যায় নাই। দিন প্রতিষ্ঠা করার জন্য তারা রক্ত দিয়েছে, শহীদ হয়েছে। আগামীর বাংলাদেশে কারা কারা দিন প্রতিষ্ঠার জন্য জীবন দিতে, রক্ত দিতে প্রস্তুত আছেন? দুহাত তুলে আল্লাহর দেখা। আপনাদের তাকবীরে পাওয়া শেষ। আমার ভাইয়েরা, রাত গভীর হয়ে গেছে, জনসংখ্যা অনেক কম।
মাহফিলের উপস্থিতি ছিল অনেক কম, এই জন্য তারপরে চেষ্টা করেছি আপনাদের সামনে কিছু বলার। আপনার কষ্ট পেয়েছেন? খারাপ লেগেছে? আমার ভাইরা, যে বৈশিষ্ট্য সম্পর্কে বলেছি, আমরা এই একটি বৈশিষ্ট্য আমল করব। ভুল হলেই ক্ষমা চাবো। ভুল হলে কি করব? ক্ষমা চাবো। পিতামাতার সাথে অপরাধ আমাদের আছে না নাই? ফাঁসা কথা আছে না নাই? গ্রামের মধ্যে সবচেয়ে ভালো আচরণ করে যে ছেলেটা, সেই ঘরে যায় পিতামাতার সাথে খারাপ আচরণ করে। আছে না? আছে না? খবরদার, পিতামাতার সাথে খারাপ আচরণ করা যাবে না। পিতামাতার সাথে খারাপ আচরণ করে যত কিছু হতে চাও, তুমি কিছু হতে পারবে না, তুমি সফল হতে পারবে না। পিতামাতারে কষ্ট দিবা, ভাঙা থালি নিয়ে ভিক্ষা করে খুঁজে পাবে না। ঠিক কিনা বলেন? পিতামাতার সাথে ভালো আচরণ করতে হবে, কারণ রব্বুল আলামিন বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহর ইবাদত তোমাদের জন্য বাধ্যতামূলক একজন করে দিয়েছেন, তিনি কে? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর পরে যার সাথে ভালো আচরণ করতে হবে তিনি হচ্ছেন তোমাদের পিতামাতা। সুবহানাল্লাহ। ইহসান কি? ইহসানের ব্যাখ্যা কি? ইহসানের ব্যাখ্যা দুনিয়ার কোন মানুষের করা লাগে নাই। ইহসানের ব্যাখ্যা রব্বুল আলামিন নিজেই কোরআনুল কারীমে ব্যাখ্যা করে দিয়েছেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন আমার ইবাদত তো তোমাদের জন্য বাধ্যতামূলক করে দিয়েছি। আল্লাহ ছাড়া কারো গোলামি করা যায় না, দাসত্ব করা যায় না, কোনো পীরের পায়ে সেজদা দেওয়া যায় না, মাজারে যে সন্তান চাওয়া যায় না। 2 নম্বরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ভালো আচরণ করতে হবে। রব্বুল আলামিন আল্লাহর পরে পীরের সাথে ভালো আচরণের কথা বলে নাই, আল্লাহর পরে কোনো নেতার সাথে ভালো আচরণের কথা বলে নাই। আল্লাহ বলছে পিতামাতার সাথে ভালো আচরণ করবা। কেন ভালো আচরণ করবা সেটাও আল্লাহ জানিয়ে দেয়। রব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, পিতামাতা একজন অথবা উভয়জন যখন বার্ধক্যে উপনীত হয়ে যায়, যখন তারা বয়সের ভারে ক্লান্ত হয়ে যায়, যখন তারা 5 মিনিট কাজ করলে 1 ঘন্টা রেস্ট নিতে হয়, যখন তারা কাজ করতে পারে না, যখন তারা হাঁটতে পারে না, যখন তোমাদের সাহায্য লাগে, তাদের সহযোগিতা লাগে, যখন তারা প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, তাদের কোনো আচরণে খবরদার শব্দটা করতে নিষেধ করেছেন একজন, তিনি কে? শব্দ করা যাবে না। কিন্তু আমরা বিরক্ত হয়ে পিতামাতারে বুড়া বুড়ি বলি, আমরা আছে না নাই? কথা বলা আছে নাই? আরে যুবক কারে বুড়া বলো, কারে বুড়ি বলো, কারে বুড়া বললা? যেই মা তোমারে এত কষ্ট করে লালন পালন করেছে, সন্তানের আচরণে যদি একবার মা আকাশের দিকে তাকিয়ে বলে হা, কোন সন্তান আমি মানুষ করলাম, যে সন্তান আমার মায়া মহব্বত আমার সাথে ভালো আচরণ করে না। আল্লাহর কসম করে বলছি, মা বাবা যদি একবার আকাশের দিকে তাকিয়ে বড় নিঃশ্বাস ছাড়ে, কিয়ামত পর্যন্ত 1000 বার হজ করবা, 1000টা মাদ্রাসা দিবা, এতিমখানা দিবা, কোনটা আল্লাহর কাছে কবুল হবে না। হবে? হবে? কথা বল হবে? তোমার মা তোমার জন্য কি করে নাই? তুমি যখন মায়ের পেটের ভিতরে আসলা, সন্তানের যখন 4 মাস বয়স হয়, জোরে বলেন কয় মাস? মায়ের পেটটা আস্তে আস্তে বড় হতে শুরু করে। আপনারা একটু মনোযোগ দেন, মায়ের পেটটা আস্তে আস্তে বড় হতে শুরু করে। সন্তানের 4 মাস বয়স হওয়ার পরে রব্বুল আলামিন রূহ সঞ্চালন করে দেয়, মানে 120 দিন পরে আল্লাহ রূহ সঞ্চালন করে দেয়। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান। আল্লাহ জমাট রক্তপিণ্ডটাকে, ওই 1 ফোঁটা বীর্যকে জমাট রক্তপিণ্ডতে পরিণত করে দেয়, তারপরে গোস্তুতে পরিণত করে দেয়, তারপরে কচি কচি হাড় দিয়ে একটা স্ট্রাকচার তৈরি করে দেয়। 4 মাস যখন হয়ে যায়, স্ট্রাকচারের ভিতরে রব্বুল আলামিন রূহ দান করে, মায়ের পেটটা বড় হতে শুরু করে। যখন রূহ দান করে, সন্তানের পাটা থাকে মায়ের কলিজা বরাবর। জোরে বলেন কি বরাবর? কলিজা কোথায় থাকে? এখানে থাকে। মায়ের কলিজা বরাবর সন্তানের পা থাকে। পা থাকার কারণে সন্তান লাথি যদি নাও মেরে থাকে, সায়েন্স বলে, বিজ্ঞান বলে, একটা সন্তান মায়ের কলিজা বরাবরে 4500-এর উপরে লাথি মেরেছে। আল্লাহু আকবার! 1টা 2টা নয়, 4500 লাথি। যে মারা সন্তান প্রসবের বেদনা সহ্য করেছে, তাদেরকে যদি কোনো স্বামী দেখেন, সন্তানেরা দেখবেন মারা কিন্তু রাত্রেবেলা হঠাৎ উঠে যায়। এর মানে হচ্ছে সায়েন্স বলে, বিজ্ঞান বলে, ডাক্তাররা গবেষণা করে দেখেছে, যখন সন্তানটা লাথি মারে মায়ের কলিজা বরাবর, মা যদি শোয়া অবস্থায় থাকে, ঘুম থেকে জাগ্রত হয়ে যায়, ডান দিকে থাকলে বাম দিকে চলে যায়। আবার যখন লাথিটা মারে মা বসে যায়, মা রাত্রিবেলা হাঁটা শুরু করে,
হাঁটা শুরু করে চোখের পানি ছেড়ে আল্লাহরে বলে, রব্বুল আলামিন যতই কষ্ট আমার হয়ে যাক, তারপরে আমার পেটের সন্তানটারে তুমি আল্লাহ নেক হায়াত দান করে দাও। আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। স্বামীরে বারবার বলে, ওগো স্বামী, ও স্বামী, আমি মারা গেলে তুমি কি বিবাহ করবা? কেন বলে এই কথা জানেন? এই কথা একটা কারণেই বলে, স্বামীরও তো তিনি অনেক ভালোবাসে। শুধুমাত্র স্বামীর মুখে হাসি ফোটানোর জন্য সন্তানটা গর্ভে ধারণ করে। স্বামীর মুখে হাসি ফোটানোর জন্য স্বামী বাবা ডাক শুনবে, আর সে মা ডাক শুনবে, এই জন্য স্বামীর কথা শুনবে। স্বামীরে বলল, স্বামী আমি মারা গেলে তুমি বিবাহ করবা। স্বামী বিরক্ত হয়ে বলে, ও স্ত্রী, বারবার কেন একই কথা বলছো? কেন আমারে বারবার একই কথা বলছো? সে বলে, পেটের ব্যথার যে কি তীব্রতা, আমার মনে হয় আমি আর বাঁচবো না। এভাবে করে স্বামীর এই কথা বলে। স্বামী বলে, টেনশন করবা না, আল্লাহ অবশ্যই সহি সালামতে দুজনকেই সুস্থ রাখবে। এভাবে করে রব্বুল আলামিনের মেহেরবানিতে মা আমার প্রসব বেদনা সহ্য করে সন্তানটারে জন্ম দেয়। সায়েন্স বলে, বিজ্ঞান বলে, 52টা হাড় একসাথে ভাঙলে যে কষ্ট হয়ে যায়, একজন মা সন্তান জন্ম দিতে তার চাইতে বেশি কষ্ট সহ্য করে আমার মা আপনারে আমারে জন্ম দেয়। সুবহানাল্লাহ কইবেন না? কয়টা হাড়? একটা, দুইটা, 10টা, 20টা, 52টা। ক্যান ইউ ইমাজিন? কল্পনা করেন, ভাবেন। ঘুমাইতেছেন তো আমি জানি, ভাবেন একটু। আপনার মা 52টা হাড়, একটা কারি আঙ্গুলে যদি ব্যথা লাগে আমি সহ্য করতে পারি না, এত ব্যথার তীব্রতা। আর আমার মা 52টা হাড় ভাঙলে যে কষ্ট হয়, আমার মা তার চাইতো বেশি কষ্ট সহ্য করে আমারে আপনারে জন্ম দিয়েছে। ওগো মা, তুমি এই ধরনের সৃষ্ট নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মমহীন, যদি না পেত মায়ের মায়ারি হাত। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। সেই মায়ের সাথে কি খারাপ আচরণ করা যাবে? বলেন না কেন যাবে? আপনি আমি যখন ছোট ছিলাম, মারে অবুঝের মতো প্রশ্ন করতাম, মা ওটা কি? মা বলতো মোবাইল। মারে বলতেন ওটা কি? মা গ্লাস। মারে বলতেন মা ওটা কি? মা বলতো আকাশের চাঁদ। মারে বলতেন ওটা কি? মা বলতো গাড়ি। মারে বলতেন ওটা কি? মা বলতো সাইকেল। কখনো অবুঝের মতো প্রশ্ন করলে আমার মা বিরক্ত হতো না, আমারে কখনো থাপ্পড় মারতো না, রাগ দেখাতো না। আমার মা খুশি হয়ে যেত। আমার মা বারবার জবাব দিত, বারবার আমারে ভাষা শেখানোর চেষ্টা করতো। আমার বাবাও বারবার আমারে ভাষা শেখানোর চেষ্টা করতো। আমার মা আপনারে আমারে জন্ম দিয়েছে, লালন পালন করেছে, মানুষের বাসায় কষ্ট করে ছিঁড়া জামা পরে, ছিঁড়া শাড়ি পরে আমারে আপনারে পড়ালেখা শিখিয়েছে। আর বিয়ে করার পরে যদি মারে আপনারা বৃদ্ধাশ্রমে দিয়ে আসেন, মায়ের কোনো আচরণে কষ্ট পেয়ে যান, শাশুড়ির সাথে ভালো আচরণ করে, শ্বশুরের সাথে ভালো আচরণ করে মা বাবারে কষ্ট দেন, আল্লাহর কসম করে বলছি জীবনেও সফল হতে পারবেন। কথা বলেন, পারবেন? আপনাকে অবশ্যই মা বাবার সাথে যেমন আচরণ করেছেন, আপনার শেষ বয়সে এমন আচরণ হতে আপনার জীবনে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? যারাই পিতা মাতার সাথে খারাপ আচরণ করে এরা সুখে থাকে না, এদের শেষ জীবনটা সবচেয়ে নির্লজ্জকর, অপমানিত হয়ে এদেরকে মৃত্যুবরণ করতে হয়। কথা বলেন ঠিক কিনা? পিতা মাতার সাথে ভালো আচরণ করবা। অকুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ বললেন পৃথিবীর যত কার্টিসি আছে, পৃথিবীর যত ভালোবাসা আছে, পৃথিবীর যত নম্র ভাষা আছে, সবচাইতে নম্র ভাষা পিতামাতার জন্য ইউজ করতে হবে। কিন্তু আমাদের সবচাইতে বাজে আচরণ আমাদের পিতামাতার সাথে হয়। যুবক ভাইরা করে না এমন? অথচ আল্লাহ বলছে অকুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ বললেন পিতামাতার সাথে সবচাইতে ভালো আচরণ করতে হবে। যত কার্টিসি, পৃথিবীর যত মলয়ন ভাষা আছে, নম্র ভদ্র, সবচাইতে বেশি বিনয়ী পিতামাতার সাথে থাকতে হবে। সুবহানাল্লাহ। কিন্তু সন্তানগুলো পিতামাতার না দেখে মাজারে যে মুশারি দিয়ে আসে, আছে না নাই? আছে।
পীরের জন্য যায় গরু জবাই করে, ছাগল জবাই করে। আর মায়ের ঘরে কম্বল নাই, মায়ের ঘরে ল্যাপ নাই, নিজের ঘরে বিদেশি ল্যাপ। কি ল্যাপ? বিদেশি দামি ল্যাপ, দামি কম্বল, 5,000 10,000 টাকা দামি কম্বল। আর মায়ের দিছে 10 বছর ইউজ করার পর ছেঁড়া যে ল্যাপটা ওটা মারে দিছে, মা এটা আপনি রাখেন। মা বাবারে ওটা দেয় থাকতে, মা শীতে কাঁপে, মা ঠান্ডায় কাঁপে, বাবা ঠান্ডায় কাঁপে, আর নিজে বউ নিয়ে আরামায়েশে থাকে। আল্লাহর কসম করে বলছি, মা বাবা যদি কষ্ট পেয়ে যায়, তোমার আরামায়েশ চিরজীবন থাকবে না। থাকবে নি? বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। সুবহানাল্লাহ। মা গো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে, তোমার আমার দেখা হবে মা গো। তোমার আমার দেখা হবে জান্নাতের সিঁড়িতে মা। মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে, তুমি তো মা শিখিয়েছিলে শহীদেরা মরে না, তাই হয়েছি শহীদ মাগো অভিমান করো না। ঝাপসা চোখে খুঁজে নিও মাগো, ঝাপসা চোখে খুঁজে নিও আমায় সেই সারিতে মা। মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। কার কার মা নাই একটু হাত তুলে দেখান তো। অনেকের মা নাই, হাতটা তুলে রাখেন, হাতটা তুলে রাখেন। যাদের মা নাই হাতটা তুলে রাখেন। আল্লাহ দেখেন এই রাত্রিবেলা অনেকের মা নাই হাত তুলেছে, কত বড় ইতিম। আল্লাহ তাদের মা বাবার কবরখানাকে জান্নাতের বাগান বানিয়ে দেবেন আমিন। হাত নামান। কার কার বাবা নাই একটু হাত তুলে দেখা। বাবা কি জিনিস, যাদের নাই তারাই বোঝে, তাই না? আল্লাহ বাবার কবরখানাকে জান্নাতের বাগান বানিয়ে দেবেন আমিন। এমন অনেকে আছে মাও নাই বাবাও নাই, এমন কি আছে একটু হাত তুলেন তো। অনেকের মাও নাই বাবাও নাই, আল্লাহ মায়ের কবরখানাকে বাবার কবরখানাকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। জরুন আমিন, আর জরুন আমিন। তাহলে যাদের মা বাবা আছে এবার হাত তোলেন তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মা বাবা কিয়ামত পর্যন্ত আমাদের ভালোবাসা দিয়ে যাক, চান? চায় না, যুবকরা চায় না? বউ লাগবে না, মা লাগবে না, কি লাগবে? মা লাগবে। কাকে লাগবে? মাকে লাগবে। আল্লাহ মা বাবা নেখায় দান করবে আমিন, আর জোরে আমিন। হাত নামান আমার ভাইরা। এই যে ছোট হাজিরপুর শাহবাড়ি জামে মসজিদের উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল হচ্ছে, আপনারা কি চান এই মাহফিলটা আগামীতে যুগ যুগ ধরে হোক? আপনারা কি চান? 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 এই যুবকরা চাইলে কিন্তু যাত্রার আয়োজন করতে পারতো না? নাইট সার্কেল ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করতে পারতো, ফুটবল খেলার আয়োজন করতে পারতো, হাডুডুর খেলার আয়োজন করতে পারতো। তাদের এই বক্সের মধ্যে আমার আলোচনা, কোরআনের আলোচনা না হয়, এখানে বক্সের মধ্যে ভারতীয় সিনেমার গান বাজতে পারতো না? কথা কয় না, পারতো কি না? ওরা চাইলে সব পারতো, যৌবন বয়স, যেটা করতে চাবে সেটাই হয়। কিন্তু তারা কোরআনের আয়োজন করেছে। আমরা চাই এই কোরআনের আয়োজনটা তারা যুগ যুগ ধরে করুক, তাহলে আর এই মঞ্চে কখনো যাত্রা হবে না। হবে? কোরআনের মাহফিল নিয়ে অনেকে ষড়যন্ত্র হয়, খবরদার, ষড়যন্ত্র করা যাবে না। কোরআনের মাহফিল আছে বলেই যুবকরা যাত্রা করে না, কোরআনের মাহফিল আছে বলেই যুবকরা এখন লটারি করে না, কোরআনের মঞ্চ আছে বলেই যুবকরা ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত থাকে না, কোরআনের মঞ্চের আয়োজন করে। ঠিক না আমার ভাইয়েরা, যুবক ভাইয়েরা? এই যে মাহফিলটা অনেক আয়োজন করেছে, সুন্দর আয়োজন করেছে, উপস্থিতি অনেক কম, তারপরেও আমি আপনাদের কাছে অনুরোধ করব,
এই মাহফিলের জন্য আমরা সবাই মুক্ত হস্তে দান করা দরকার, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমরা সবাই দান করবো। এখানে কি একজন অতিথি আসে নাই? হ্যাঁ, অতিথি একজন আসে নাই? তাহলে কিভাবে কালেকশন করবো? তাহলে হাত কালেকশন তার কালেকশন করেন? হ্যাঁ, হয়তো বলছে কালেকশন। আমার ভাইরা যারা আপনাদের ভলান্টিয়ার ভাইদেরকে ছেড়ে দেন, যার আপনাদের কাছে যার যেমন আছে, মাহফিলে অনেক খরচ হয়েছে, এটা ভলান্টিয়ার ভাইরা নাই, সেটা সব কোথায়? রুমাইল দিয়ে একটা বের হয়ে যাবে, বেশি মানুষ নেই, অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। মহিলা মা বোনদের ওখানে প্যান্ডেলে যে মায়েরা দায়িত্বশীল হিসাবে আছেন, যুবক ভাইরা কই যায়? এখনই দোয়া হবে। হ্যাঁ, মাহফিল কমিটি, হ্যাঁ তাড়াতাড়ি করো। আপনাদের যে যার মতো আপনারা 50, 100, 200, 500, 1000 টাকা দিবেন। আর আমি মুসাফির মানুষ, আমার হাতে যদি কেউ দিতে চান, মন খুলে আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আমরা সবাই মাহফিলের জন্য আমরা সবাই দান করবো ইনশাআল্লাহ। ভাইয়ের নাম কি? হ্যাঁ, লিটন মামুন, মামুন লিটন ভাই মাহফিলের জন্য 50 টাকা দিয়েছেন, বলেন মারহাবা। আর কেউ কি নাই? 500, 1000 টাকা দিয়ে বলবেন হুজুর এই কোরআনের মঞ্চের জন্য আমি 500 টাকা দান করলাম, 1000 টাকা দান করলাম। মায়ের জন্য, বাবার জন্য, অনেকের মা নাই, মায়ের জন্য আপনারা দান করতে পারেন, বাবার জন্য দান করেন। আল্লাহ তাআলা অবশ্যই আপনার আমার দান খানাকে অবশ্যই কবুল করে নেবে। আমরা এখনই মোনাজাতে যাবো ইনশাআল্লাহ, এখনই মোনাজাতে যাবো। মা বোনদের পেন্ডেলে দায়িত্বশীল যারা আছেন আমার মা বোনের, অবশ্যই আপনারা সুন্দরভাবে কালেকশন করে স্টেজে পৌঁছাই দেবেন ইনশাআল্লাহ। সবাই একটু বেশি বেশি দান করে, এখানে উপস্থিতির সংখ্যা অনেক কম, আপনারা বেশি বেশি দান করবেন ইনশাআল্লাহ। আপনাদের এই সহযোগিতায় মাহফিলগুলো হয়। আল্লাহ তাআলা যেন মাহফিলগুলো কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। সকলে বলেন আমিন। সকলে মন খুলে দান করি ইনশাআল্লাহ। কে দিছে এটা? হ্যাঁ, কে? নাম কি? নাম বলতে বাধা করছে, কিন্তু 500 টাকা দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললেন না? আল্লাহ তাআলা তার দানখানাকে কবুল ও মঞ্জুর করে নেন, বলেন আমিন। তার 500 টাকার বিনিময়ে আল্লাহ তাআলা তার জীবনের সব নেক চাওয়া পূরণ করে নেন, সকলে বলেন আমিন। আর কেউ আছেন 500, 1000 যারা দিতে চান আমার হাতে দিতে পারেন। আপনাদের জন্য মন খুলে মুসাফির মানুষ আপনাদের জন্য দোয়া করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে দেওয়ার তৌফিক দান করুন। মহিলা মা বোনদের মাঝে যারা আছেন সবাই মন খুলে দান করবে ইনশাআল্লাহ। সবাই আপনি দিছেন? ও, আরেক ভাই 200 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দানখানাকে কবুল ও মঞ্জুর করে নেক। আল্লাহ তাআলা সর্বাবস্থায় ইমানের পথে অবিচল থাকার তৌফিক দান করুন। আমরা সবাই একটু জড়ো হই, এই ফাঁক ফাঁক না থাকে। আমরা এখন মোনাজাতে যাব, দোয়া হবে, আমরা একসাথে বসি। আসেন একসাথে বসি। আমার তরফ থেকে 100 টাকা দিবেন। আলহামদুলিল্লাহ। আরেক ভাই 100 টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা দানখানাকে কবুল ও মঞ্জুর করে নিক।